পরবর্তী অংশ ধ্বনি লোপ, পৃষ্ঠা 11। প্রধানত ধ্বনি লোপ ত্রিবিধ: ক স্বরধ্বনি লোপ, খ ব্যঞ্জনধ্বনি লোপ ও গ সমাক্ষর বা সমদল লোপ। ক স্বরধ্বনি লোপ: অতসী থেকে তিসি, আজি থেকে আজ। শোভন এই শব্দ তালিকা পেশ করতেই অশেষ বলে, লক্ষ্য কর প্রথম শব্দে অ, দ্বিতীয় শব্দে হ্রস্বই স্বরধ্বনি লোপ পেয়েছে। কাজেই উচ্চারণের সময় কিছু কিছু শব্দের এক বা একের বেশি স্বরধ্বনি লোপ পেলে বলা হয় স্বরধ্বনি লোপ। স্বরধ্বনি লোপ পায় তিন রীতিতে, যথা: এক আদি স্বরের লোপ, অপিধান থেকে পিধান, উড়ুম্বুর থেকে ডুম্বুর, উদ্ধার থেকে ধার, অলাবু থেকে লাউ ইত্যাদি। দুই মধ্যস্বরের লোপ। মধ্যস্বরের লোপ হওয়ায় পাশাপাশি অবস্থিত দুই ব্যঞ্জন নিকটবর্তী হলে বা ক্ষেত্রবিশেষে যুক্ত হলে তাকে সম্প্রকর্ষ বলা হয়। সম্প্রকর্ষ বিপ্রকর্ষের বিপরীত রীতি। নাতিনি থেকে নাতনি, ভাগিনী থেকে ভাগ্নি, বসতি থেকে বস্তি, জানালা থেকে জানলা ইত্যাদি। তিন অন্তঃস্বরের লোপ। রাশি থেকে রাস, রাতি থেকে রাত ইত্যাদি। খ ব্যঞ্জনধ্বনি লোপ। ক হ লোপ। চলিত ভাষায় বা কথ্য উচ্চারণে কিছু কিছু বিশেষ সর্বনাম ও ক্রিয়াপদের হ লোপ পায়, যথা: এক বিশেষ্য, ফলাহার থেকে ফলার, শিয়ালদহ থেকে শিয়ালদা, শেয়ালদা, মহাশয় থেকে মশায়, শাহ থেকে শাহ, মালদহ থেকে মালদহ, মালদা থেকে মালদহ থেকে মালদহ, তার থেকে মালদা, আল্লাহ থেকে আল্লাহ, আল্লাহ থেকে আল্লাহ, সিপাহী থেকে সিপাই, সেপাই, বেহান থেকে বেয়ান, বেয়ান, মহার্ঘ থেকে মাগ্গি, পুরোহিত থেকে পুরোহিত, তার থেকে পুরুত ইত্যাদি। দুই সর্বনাম। তাহারা, তারা, যাহারা, যারা, তাহারা, তাঁরা, কাহারা, কারা, উহারা, ওরা ইত্যাদি। তিন ক্রিয়া। বহিবে, বইবে, কহিবে, কইবে, নাহিবে, নাইবে, চাহিলাম, চাইলাম, গাহে, গায়, গাহিল, গাইল ইত্যাদি। খ র লোপ। কথা উচ্চারণে অনেক শব্দের মধ্যবর্তী র লোপ পায়, যথা: কার্পাস, কাপাস, শার্ট, শার্ট, স্মার্ট, স্মার্ট ইত্যাদি। অনেক সময় র লোপ পেলে পরবর্তী ব্যঞ্জন দ্বিত্ব হয়, যেমন মা র ল, মারল থেকে মারল, সর্দার, সর্দার, কীর্তন, কেত্তন ইত্যাদি। গ অন্যান্য ব্যঞ্জন লোপ। আলোক, আলো, মজদুর, মজুর, স্ফটিক, ফটিক, ফাল্গুন, ফাগুন, স্ফূর্তি, ফুর্তি, নবনী, ননী, স্থান, থান, দুস্তর, দুতর, গোষ্ঠ, গোঠ, কুটুম্ব, কুটুম, অশ্বত্থ, অসৎ, নবধর, নধর ইত্যাদি। গ সমাক্ষর বা সমদল লোপ। শব্দের পাশাপাশি অবস্থিত দুটি সমধ্বনির একটি অথবা দুটি সমাক্ষর বা সমদলের একটি করে লোপ পায়। পৃষ্ঠা 12। বড় দিদি, বড়দি, ছোট দিদি, ছোটদি, দিদি, নদি, ছোট কাকা, ছোটকা, ঠাকুরদাদা, ঠাকুরদা, উদ্দাম, উদম, পাদক, পাদক ইত্যাদি। শোভন বললে, এখানে কি মজা দেখ। শোভন বলে, এ তো গেল ধ্বনির লোপের কথা। আমরা এবার আসবো ধ্বনির আগমের আলোচনায়। ধ্বনির আগম, পৃষ্ঠা 12। ধ্বনির আগম প্রধানত দ্বিবিধ: ক স্বরধ্বনির আগম ও খ ব্যঞ্জনধ্বনির আগম। ক স্বরধ্বনির আগম। স্বরাগম উচ্চারণের সুবিধার জন্য শব্দের প্রথমে, মাঝে কিংবা শেষে স্বরধ্বনির আগম হলে তাকে বলা হয় স্বরাগম। স্বরাগম হয় তিন রীতিতে, যথা: এক আদি স্বরাগম, দুই মধ্য স্বরাগম ও তিন অন্তঃস্বরাগম। এক আদি স্বরাগম। শোভন বলে, আদি মানে প্রথম। আদি স্বরাগম বলতে উচ্চারণে শব্দের প্রথমে স্বরধ্বনি আসে, এ কথাই তো বলতে চাওয়া হয়েছে। অশেষ বলে, ঠিকই, কিন্তু আরও ব্যাপার আছে। আগে উদাহরণ নেওয়া যাক। স্টেশন, স্টেশন, স্কুল, স্কুল, স্পিরিট, স্পিরিট, স্টেট, এস্টেট, স্টেবল, আস্তাবল ইত্যাদি। লক্ষ্য করো, প্রতিটা শব্দের প্রথমে আছে যুক্ত ব্যঞ্জক। উচ্চারণের সুবিধার জন্য উচ্চারণকে সুন্দর করার উদ্দেশ্যে যুক্ত ব্যঞ্জনের আগে স্বরধ্বনি আনা হয়েছে। স্টেশনের আগে হর্ষই এসেছে, স্কুলের আগেও তাই, স্পিরিটের আগেও তাই। বাকিগুলি তো একই কারণে স্বরধ্বনি এসেছে। ইংরেজি শব্দের ক্ষেত্রে তো বটে, অন্য শব্দেও স্বরধ্বনি আসে, যেমন স্ত্রী,
স্ত্রী, স্পর্ধা, আস্পর্ধা। শোভন বলে, আদি স্বরাগম সম্পর্কে এখন তাহলে বলতে পারি শব্দের প্রথমে যুক্ত ব্যঞ্জন থাকায় উচ্চারণের সুবিধার জন্য শব্দের আদিতে স্বরধ্বনির আগম হয়, একে বলা হয় আদি স্বরাগম। 2. মধ্য স্বরাগম। শোভন বলে, ফুল স্টপ, ফ্লুট শব্দ দুটিতে দেখা যাচ্ছে দন্তে স্বরটা ষ্ট ও ফ্ল যুক্ত ব্যঞ্জন আছে। উচ্চারণে দেখা গেল ফুল স্টপ থেকে ফুলু স্টপ, ফ্লুট থেকে ফুলুট হয়েছে, অর্থাৎ হর্ষ স্বরধ্বনির আগম হয়েছে যুক্ত ব্যঞ্জনকে নিয়ে, তবে শব্দের আদিতে নয়, মধ্যে, সেজন্য মধ্য স্বরাগম। অশেষ বলে, শোভন লক্ষ্য করেছি স্বরভক্তি বা বিপ্রকর্ষ হল যুক্ত ব্যঞ্জনের মাঝে স্বরাগমের উৎকৃষ্ট দৃষ্টান্ত। স্বরভক্তি বা বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম। অশেষ বলে, স্বরভক্তি বা বিপ্রকর্ষ ধ্বনি পরিবর্তন রীতির একটি উল্লেখ্য বিষয়। একে স্বরাগমের মধ্যে স্থান দেওয়া হয়েছে কারণ এই রীতির আসল কথা যুক্ত ব্যঞ্জনকে ভেঙে তার মাঝে স্বরের আগম ঘটানো। প্রকৃতপক্ষে যুক্ত ব্যঞ্জন উচ্চারণে বাকযন্ত্রের ওপর বাড়তি চাপ পড়ে, সেজন্য বাংলা ভাষার সম্ভাব্য ক্ষেত্রে যুক্ত ব্যঞ্জনকে ভেঙে তার মাঝে স্বরধ্বনি এনে উচ্চারণে সহজ ও সরল করার ঝোঁক দেখা যায়। ভক্তি শব্দের অর্থ বিভাজন, স্বরভক্তির অর্থ স্বর সহযোগে বিভাজন, বিপ্রকর্ষের অর্থ দূরবর্তী হওয়া। সুতরাং স্বরভক্তি বা বিপ্রকর্ষ যুক্ত ব্যঞ্জনকে ভেঙে দূরবর্তী করে তার মাঝে স্বরধ্বনির আগম ঘটায়। যেমন ধর্ম থেকে ধরম, ধ প্লাস অ প্লাস র প্লাস ম প্লাস অ, ধ প্লাস অ প্লাস র প্লাস অ প্লাস ম প্লাস অ। ধর্ম শব্দটি র রেফ হয়ে ময়ের সঙ্গে যুক্ত আছে। র ও ময়ের মাঝে কোনো স্বরধ্বনি নেই। সহজ উচ্চারণের উদ্দেশ্যে ধর্ম যখন ভেঙে ধরম হলো, তখন র ও ময়ের মাঝে এলো অস্বরধ্বনি। পৃষ্ঠা 13। সহজ করে উচ্চারণের উদ্দেশ্যে সংযুক্ত ব্যঞ্জনকে ভেঙে তার মাঝে স্বরধ্বনি আনার ঝোঁক হলো স্বরভক্তি বা বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম। স্বরভক্তি বা বিপ্রকর্ষ উচ্চারণকে শুধু সহজ করে না, শব্দকেও শ্রুতিমধুর করে। প্রাচীন ও মধ্যযুগীয় বাংলা ভাষায় এই রীতির প্রচলন ছিল। তখনকার প্রকাশ মাধ্যম ছিল পদ্য। ছন্দমাধুর্যের খাতিরে এই রীতির প্রয়োগ দেখা যায়। আধুনিক বাংলাতেও এই রীতি প্রচলিত। স্বরভক্তিতে অ, হর্ষই, হর্ষ, এ ও স্বরধ্বনির আগম দেখা যায়। অ, কর্ম থেকে করম, রত্ন, রতন, শক্তি, শকতি, চক্র, চক্কর, লগ্ন, লগন, মগ্ন, মগন, চন্দ্র, চন্দর, নির্জন, নিরজন, প্রাণ, পরাণ, ভক্তি, ভকতি, মূর্তি, মূরতি, প্রসাদ, পরসাদ, পূর্ব, পূরব, সূর্য, সুরজ, ধৈর্য, ধৈরজ, দর্শন, দর্শন, দর তালবা শয়রে ফ্ল, দর্শন, এটা দর্শন, জন্ম, জনম, বর্ষিল, বরশিল, প্রতাপ, পরতাপ, নির্মল, নিরমল, ভদ্র, ভদ্দর, বর্ষ, বরস, গর্জন, গরজন, হর্ষ, হরস। পদ্যে মুক্তি, মুকতি, নির্মিল, নিরমিল, মর্দ, মরদ, গর্ড, গারদ, শর্ম, সরম, নর্ম, নরম ইত্যাদি। হর্ষই স্নান, স্নান, মিত্র, মিত্তির, প্রীতি, পীড়িতি, তৃপ্ত, তিরোপিত, শ্রী, ছিরি, বর্ষণ, বরিশন ইত্যাদি। হর্ষৌ মুক্তা, মুকুতা, পুত্র, পুত্তুর, ভ্রু, ভুরু, ফ্লুট, ফুলুট, ব্রুশ, বুরুষ, রৌদ্র, রৌদ্দুর ইত্যাদি। এ শ্রাদ্ধ, ছেরাদ্দ, গ্লাস, গেলাস, গ্রাম, গেরাম, ধ্যান, ধ্যান, ট্রেন, টেরেন। ও শ্লোক, শোলক, মুর্গ, মোরগ, চক্র, চক্র, স্নো, সোনো, স্লো, সোলো ইত্যাদি। 3. অন্তঃস্বরাগম। শব্দের শেষে স্বরধ্বনির আগম হয়, যেমন পথ্য, পথ্যি, সত্য, সত্যি, ধন্য, ধন্যী, দুষ্ট, দুষ্টু, মধ্য, মধ্যি, ইঞ্চ, ইঞ্চি, লিস্ট, লিস্টি, হাজির, হাজিরা ইত্যাদি। খ. ব্যঞ্জনধ্বনির আগম। শব্দে ব্যঞ্জনধ্বনির আগম হয় 3 রীতিতে, যথা 1. আদ্য ব্যঞ্জনাগম, 2. মধ্য ব্যঞ্জনাগম, 3. অন্ত ব্যঞ্জনাগম। এছাড়া আছে শ্রুতিধ্বনি। 1. আদ্য ব্যঞ্জনাগম। শব্দে প্রথমে ব্যঞ্জনের আগম হলে তাকে আদ্য ব্যঞ্জনাগম বলা হয়, যেমন ওঝা, রোজা, রিজু, রুজু ইত্যাদি।
র ব্যঞ্জন ধ্বনির আগম হয়েছে। 2. মধ্য ব্যঞ্জনাগম, শব্দের মধ্যে ব্যঞ্জনের আগম হয়, যেমন শৃগাল, শিয়াল, অম্ল, অম্বল, ইঁদুর, ইন্দুর ইত্যাদি। শব্দের মাঝে যথাক্রমে অন্তুস্থ অ, ব ও ন এর আগম হয়েছে। 3. অন্ত ব্যঞ্জনাগম, শব্দের শেষে ব্যঞ্জন ধ্বনির আগম হয়, যেমন জমি, জমিন, খোকা, খোকন ইত্যাদি। ন এর আগম হয়েছে। শ্রুতিধ্বনি, শ্রুতিধ্বনি দ্বিবিধ, যথা 1. অন্তুস্থ অশ্রুতি ও 2. ব শ্রুতি। 1. অন্তুস্থ অশ্রুতি, মায়ের, মা এর থেকে মা অন্তুস্থ এর, মা অন্তুস্থ অয়েকার র। চা এর, চা অন্তুস্থ অ এর, চায়ের। ভাইয়ের, ভাই অন্তুস্থ অ এর, ভাইয়ের ইত্যাদি। অন্তুস্থ শ্রুতি প্রকৃতপক্ষে অন্তুস্থ অশ্রুতি। এ হলো অন্তুস্থ অশ্রুতি। পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে একটি থেকে আরেকটিতে স্বচ্ছন্দে যাওয়ার জন্য মাঝে সেতুর মতো একটি অন্তুস্থ অয়ের আগমন হয়। 2. ব শ্রুতি, পা আ থেকে পা ব আ, পাওয়া। অন্তঃস্বর ব এর প্রভাবে ও অন্তুস্থ ধ্বনির আগমন হয়। এরকম খা আ, খা ব আ, খাওয়া। দে আ, দে ব আ, দেওয়া ইত্যাদি। এগুলি ব শ্রুতি। ব শ্রুতি প্রকৃতপক্ষে অন্তস্থ ব শ্রুতি। পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে একটি থেকে আরেকটি স্বচ্ছন্দে যাওয়ার জন্য মাঝে সেতুর মতো একটি অন্তস্থ ব এর আগম হয়। একেই বলা হয় ব শ্রুতি। পরবর্তী অংশ ধ্বনির রূপান্তর, পৃষ্ঠা 14। শব্দের মধ্যে ধ্বনির রূপের বদলকে বলা হয় ধ্বনির রূপান্তর। নানাভাবে ধ্বনির রূপান্তর হতে পারে, যেমন শোভন বলে সঙ্গতি শব্দের অর্থ সাম্য ভাব। স্বরসঙ্গতি হল অসম স্বরধ্বনির সাম্য বা সঙ্গতির লাভ। দেশি, দিশি, দেশি শব্দের এ হর্ষই অসম স্বরধ্বনি। হর্ষের প্রভাবে এ হর্ষই হয়ে স্বরের সাম্য বা সঙ্গতি রক্ষা করেছে, অর্থাৎ পরবর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী স্বরসঙ্গতি বা সাম্য রক্ষার জন্য পরবর্তী স্বরে পরিণত হয়েছে। অশেষ বলে শোভন আমাদের মনে রাখতে হবে স্বরের সঙ্গতি ঘটে ধ্বনি বিজ্ঞানের নিয়ম মেনে। মান্য চলিতের মৌলিক স্বরধ্বনির উচ্চারণ বৈশিষ্ট্যের যে ছকটি আমরা খাড়া করেছিলাম তার কথা নিশ্চয় মনে আছে। সেই ছকটি অনুযায়ী ইচ্ছা থেকে ইচ্ছে, ই প্লাস চয় ছয় প্লাস আ, ইচ্ছা, ই প্লাস চয় ছয় প্লাস এ, ইচ্ছে। পূর্ববর্তী ই স্বরধ্বনির প্রভাবে পরবর্তী আ স্বরধ্বনি এ হয়েছে। ক. স্বরসঙ্গতি, পূর্ববর্তী বা পরবর্তী স্বরের প্রভাবে শব্দের মধ্যে অপর স্বরধ্বনি পরিবর্তিত হয়ে প্রভাবকারী স্বরের সঙ্গে সঙ্গতি রক্ষা করলে সেই রীতিকে বলা হয় স্বরসঙ্গতি। প্রধানত 4টি পদ্ধতিতে স্বরসঙ্গতি হয়ে থাকে, যথা প্রগত স্বরসঙ্গতি, পরাগত স্বরসঙ্গতি, মধ্যগত স্বরসঙ্গতি ও অন্যান্য স্বরসঙ্গতি। পৃষ্ঠা 15। প্রগত স্বরসঙ্গতি, পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বরের পরিবর্তন তথা পূর্ববর্তী স্বরের সঙ্গে সঙ্গতি রক্ষা, যথা 1. পূর্ববর্তী উচ্চাবস্থিত হর্ষই স্বরের প্রভাবে পরবর্তী নিম্নাবস্থিত আ স্বর উচ্চ মধ্যাস্থিত এ স্বরে পরিণত। ই আ এ, মিঠা মিঠে, বিয়া বিয়ে, ফিতা ফিতে, পিসা পিসে, ছিলাম ছিলেম, বিলাত বিলেত ইত্যাদি। প্রগত স্বরসঙ্গতির বাকি সূত্রগুলি হল 2. উ আ থেকে ও, খুড়া খুড়ো, বুড়া বুড়ো, মুড়া মুড়ো, কুমড়া কুমড়ো, শুয়ার শুয়োর, দুয়ার দুয়োর ইত্যাদি। 3. উ থেকে আ থেকে হর্ষ, উনান উনুন, কুড়াল কুড়ুল, উড়ানি উড়ুনি, ধুনারি ধুনুরি, ধুনাচি ধুনুচি ইত্যাদি। 4. উ অ থেকে হর্ষ, পুত্র পুত্তুর, শূদ্র শুদ্দুর ইত্যাদি। 5. ই আ থেকে হর্ষই, ভিখারি ভিকিরি, বিলাতি বিলিতি, বিকাকেনা বিকিকিনি, বিনা বিনি ইত্যাদি। 6. অ দুটো অ থেকে ও, গরম গরম, গরব গরব, অনল অনল,
খবর খবর, ভজন ভজন, শহর শহর, বর্জন বর্জন ইত্যাদি। 7 আ অ মিলিয়ে ও, কাঁদন কাঁদন, কাগজ কাগজ, আসল আসল ইত্যাদি। 8 ই অ থেকে ও, বিষম বিষম, পিতল পিতল, নিয়ম 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 ইত্যাদি। 9 ঔ আ থেকে ও, চৌকা চৌকো, মৌজা মৌজো, নৌকা নৌকো ইত্যাদি। 10 ঔ আর অ থেকে মিলিয়ে ও, দৌলত দৌলত, সৌরভ সৌরভ ইত্যাদি। পরাগত স্বরসঙ্গতি পরবর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী স্বরের পরিবর্তন তথা পরবর্তী স্বরের সঙ্গে সঙ্গতি রক্ষা করে, যথা: 1 পরবর্তী নিম্নাবস্থিত আ স্বরের প্রভাবে পূর্ববর্তী উচ্চাবস্থিত হর্ষ স্বর উচ্চ মধ্যাবস্থিত ও স্বরে পরিণত। আ উ ও, বুনা বোনা, ক্ষুধা খোদা, বুঝা বোঝা, ভুলা ভোলা, শোনা শোনা, ফুলা ফোলা ইত্যাদি। পরগত স্বরসঙ্গতির বাকি সূত্রগুলি হল: 2 অ আ এ, তার সঙ্গে হর্ষই দিলে এ হয়। শিখা শেখা, শিখে শেখে, লিখা লেখা, লিখে লেখে। মিলা থেকে মেলা, ফিরা ফেরা, ছিঁড়া ছেঁড়া, শেয়াল শিয়াল শেয়াল, বিড়াল বেড়াল, কিতাব কেতাব, সিপাহী সেপাহী ইত্যাদি। 3 ই আ এ হলে হর্ষই হয়। সন্ন্যাসী সন্ন্যাসী, বেটি বিটি, দেশি দিশি ইত্যাদি। 4 আ এ ওর সঙ্গে এ হলে এ হয়। খেলা খেলা, ঠেলা ঠেলা, দেখে দেখে, গেল 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 ইত্যাদি। মধ্যগত স্বরসঙ্গতি পূর্ববর্তী ও পরবর্তী স্বরের প্রভাবের মধ্যে অবস্থিত স্বরের পূর্ববর্তী ও পরবর্তী স্বরের সঙ্গে সংগঠিত রক্ষা। আগের ও পরের হর্ষই স্বরের প্রভাবে মাঝের আস্বর হর্ষই স্বরে পরিণত হয়, যথা: ই, তার সঙ্গে আ হলে হর্ষই হয়। বিলাতি বিলিতি, ভিখারি ভিখিরি, জিলাপি জিলিপি ইত্যাদি। অন্যান্য স্বরসঙ্গতি পূর্ববর্তী ও পরবর্তী স্বর পরস্পরকে প্রভাবিত করে উভয় পরিবর্তিত হয়, যথা: ধোঁকা ধুঁকো, পোষ্য পুষ্যি ইত্যাদি। কিছু কিছু শব্দের স্বরসঙ্গতিতে একাধিকবার স্বরসঙ্গতিজনিত পরিবর্তন ঘটে, যথা: হিসাবি হিসেবি বা হিসিবি, উড়ানি উড়নি উড়ুনি, বিলাতি বিলেতি বিলিতি ইত্যাদি। পৃষ্ঠা 16। খ অপনিহিতি সাধু থেকে সাউদ, স প্লাস আ প্লাস ধ প্লাস হর্ষ সাধু, স প্লাস আ প্লাস হর্ষ প্লাস ধ সাউদ। এ শব্দে ধয়ের সঙ্গে যুক্ত হর্ষ ধয়ের পরে উচ্চারিত না হয়ে ধয়ের আগে উচ্চারিত হয়েছে। এখানে হর্ষ এর অপনিহিতি হয়েছে। শব্দের মধ্যে ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হর্ষই বা হর্ষ উচ্চারণের সময় স্বস্থানে উচ্চারিত না হয়ে যে ব্যঞ্জনের সঙ্গে যুক্ত তার অব্যবহিত পূর্বে উচ্চারিত হলে ওই রীতিকে বলা হয় অপনিহিতি। অশেষ বলে, শোভন, অপনিহিতির উদাহরণসহ সংজ্ঞা দেখলাম। এর এই পারিভাষিক নামকরণ কিভাবে হয়েছে বা লক্ষ্য করো। ধ্বনি পরিবর্তনের এই পারিভাষিক নাম দিয়েছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তিনি এপেনথিসিস EPENTHESIS শব্দের প্রতিরূপ অপিনিহিত বলে নির্দেশ করেছেন। ইপির প্রতিরূপ অপি, EN এর প্রতিরূপ নি, থিসিস এর প্রতিরূপ হিতি। অপিনিহিতি শব্দের অর্থ আগে স্থাপন। সাধু থেকে সাউদ শব্দে হর্ষ এর অপনিহিতি হয়েছে, তার অর্থ হর্ষ ধয়ের আগে স্থাপিত হয়েছে। ধ্বনি বিপর্যয়ের মতো মনে হলেও প্রকৃতপক্ষে অপিনিহিতি ধ্বনি বিপর্যয় নয়। হর্ষধ্বনির অপিনিহিতি: আজি আইজ, রাতি রাইত, রাখিয়া রাইখা, রাইক ইয়া রাইখা, জালিয়া জাইল্লা, চারি চাইর, মাটি মাইট্টা, নারিকেল নাইরকল। যা ফলার অন্তর্নিহিত হর্ষধ্বনির অপনিহিতি। সত্য সৈত্য, কন্যা কৈন্যা, কাব্য কাব্য, পথ্য পৈথ্য, গদ্য গদ্য, কার্য কার্য, বাক্য বাক্য ইত্যাদি। হর্ষধ্বনির অপনিহিতি:
মাছুয়া, মাউছুয়া, চক্ষু, চৌক, পটুয়া, পৌটুয়া, গাছুয়া, গাউছুয়া, বাতুয়া, বাউতুয়া। কর্মধারয় খ ইয়ার গয়ের অন্তর্নিহিত হর্ষই ধ্বনির অপনিহিতি। সাক্ষাৎ, সাক্ষাৎ, লক্ষ্য, লৈক্ষ, বক্ষ, বৈক্ষ, যক্ষ, জৈক্ষ, যজ্ঞ, যৈজ্ঞ ইত্যাদি। কয়েকশো বছর আগে সমগ্র বঙ্গদেশে অপনিহিতির ব্যাপক প্রচলন ছিল। মধ্যযুগের সাহিত্যেও তার পরিচয় পাওয়া যায়। পূর্ববঙ্গের কথ্য ভাষায় অপনিহিতির এখনও বহুল প্রচলন আছে। পশ্চিমবঙ্গের কথ্য উচ্চারণে অপিনিহিতির ব্যবহার লোপ পেতে বসেছে। অভিশ্রুতি। অভিশ্রুতি অপিনিহিতির পরবর্তী পর্যায়। কথ্য বা চলিত বাংলায় অপিনিহিতি ও অভিশ্রুতিজনিত কারণে ধ্বনির পরিবর্তনের অনেক নিদর্শন আছে। রাইখা, রাইক্ষা অপিনিহিতি, তার থেকে রেখে অভিশ্রুতি। অপিনিহিতির হর্ষীয় পূর্ববর্তী এই দুই স্বর মিলিত হয়ে সন্ধির ফলে এ হয়েছে। অভিশ্রুতিজনিত পূর্ববর্তী এ স্বরের প্রভাবে পরবর্তী আ এ হয়ে স্বরের সঙ্গতি রক্ষা করেছে। অপিনিহিতির হর্ষই বা হর্ষ পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে এক প্রকার সন্ধিতে মিলিত হলে এবং তার প্রভাবে পরবর্তী স্বরের সঙ্গতি বা বিকৃতি ঘটলে তাকে বলা হয় অভিশ্রুতি। যেমন আসিয়া, আইসা, এসে, বানিয়া, বাইন্না, বেনে, মাছুয়া, মাউছুয়া, মেছো, মাটিয়া, মাইট্টা, মেটে, ভাবিয়া, ভাইব্বা, ভেবে, বাদিয়া, বাইদ্যা, বেদে, গাছুয়া, গাউছুয়া, গেছো, পটুয়া, পৌটুয়া, পোটো, কন্যা, কন্যা, কোণে ইত্যাদি। পশ্চিমবঙ্গের কথ্য ভাষায় অভিশ্রুতির প্রচলন আছে। অভিশ্রুতির প্রভাবে সৃষ্ট লেখ্যচলিতে শব্দ ও ক্রিয়াগুলি সংক্ষিপ্ত আকারের হয়ে ভাষাকে তীক্ষ্ণ ও সজীব করেছে। ঘ সমীভবন বা সমীকরণ বা ব্যঞ্জন সঙ্গতি। পৃষ্ঠা 17। বিল্ল, বয়, লয় বয় বিল্ল থেকে বয় লয় লয় বিল্ল। পূর্ববর্তী লয়ের প্রভাবে পরবর্তী ব হয়েছে ল। গল্প, গপ্প। পরবর্তী পয়ের প্রভাবে পূর্ববর্তী ল প হয়েছে। তৎশক্তি, তৎশক্তি। এখানে পাশাপাশি অবস্থিত দ তালবস্য পরস্পরকে প্রভাবিত করে চয় ছয় হয়েছে। শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত অসম ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সুবিধার্থে একে অপরের প্রভাবে সঙ্গতি বা সাম্য লাভ করলে তাকে বলা হয় সমীভবন বা সমীকরণ বা ব্যঞ্জন সঙ্গতি। প্রকৃতপক্ষে সমীভবন স্বরসঙ্গতির মতো ব্যঞ্জন সঙ্গতি, সেজন্য সমীভবনকে ব্যঞ্জন সঙ্গতিও বলা হয়। সমীভবন তিন রীতির হয়, যথা ১ প্রগত সমীভবন, ২ পরাগত সমীভবন, ৩ অন্যান্য সমীভবন বা পারস্পরিক সমীভবন। ১ প্রগত সমীভবন। পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির প্রভাবে পরবর্তী অসম ব্যঞ্জনধ্বনি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সমতা প্রাপ্ত হয়। যেমন পক্ষ, প কয় কয় পক্ষ থেকে প কয় কয় পক্ষ পূর্ববর্তী কয়ের প্রভাবে পরবর্তী ব কতে রূপান্তরিত হয়ে সাম্য লাভ করেছে। এইভাবে চন্দন, চন্দন, গলদা, গল্লা, বন্য, বন্য, পদ্ম, পদয়ময় পদ্ম, পদ্ম, রাজ্য, জয় জফলা রাজ্য, জয় জয় রাজ্য, ব্যঞ্জন, ব্যঞ্জন, শ্রাদ্ধ, ছাদ্য, খা দয় জফলা খাদ্য, খা দয় দয় খাদ্য ইত্যাদি। ২ পরাগত সমীভবন। পরবর্তী ব্যঞ্জনধ্বনির প্রভাবে পূর্ববর্তী অসম ব্যঞ্জনধ্বনি পরবর্তী ব্যঞ্জনধ্বনির সমতা লাভ করে। যেমন কাঁদনা, কান্না। পরবর্তী নয়ের প্রভাবে পূর্ববর্তী দ নতে রূপান্তরিত হয়ে সাম্য লাভ করেছে। এইভাবে কর্ম, কম্ম, ধর্ম, ধম্ম, কর্তা, কর্তা, যতদূর, যদ্দূর, সর্প, সপ্প, করতাল, করতাল ইত্যাদি। ৩ অন্যান্য সমীভবন বা পারস্পরিক সমীভবন। পূর্ববর্তী ও পরবর্তী অসম ব্যঞ্জনধ্বনি পরস্পরকে প্রভাবিত করে উভয় রূপান্তরিত হয়ে সাম্য লাভ করে। যেমন বৎসর, বৎসর। পাশাপাশি অবস্থিত খণ্ডত্ব ও দন্তেশ পরস্পরকে প্রভাবিত করে যথাক্রমে চ ও ছ হয়েছে। একইভাবে মহোৎসব, মোৎসব, চিকিৎসা, চিকিৎসা, বিশ্রী, বিচ্ছিরি, কুৎসিত, কুৎসিত, উৎসন্ন, উচ্ছন্ন, ক্ষুদ্রতাত, ক্ষুল্লতাত, মৎস্য, মৎস্য ইত্যাদি। মৌখিক বাংলায় সমীভবনের প্রচলন বেশি, আধুনিক সাহিত্য ব্যবহৃত হচ্ছে। যেমন একটা পান সেজে দে তো দুগ্গা,
দুর্গা থেকে দুর্গা। কদ্দূর যাবেন, কত দূর থেকে কদ্দূর। এই টাকায় যদ্দূর যাওয়া যায়, যত দূর থেকে যদ্দূর। কান্নার কান্না কান্না, একটা ঝলক তরঙ্গের মতো যায়। বিষমীভবন, শরীর শরীর, লাল নাল, লাঙল নাঙল, তরবার তরোয়াল, চিকিৎসে তিকিচ্ছে ইত্যাদি। সমীভবনের বিপরীত রীতি বিষমীভবন বা অসমীভবন। শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত সমান দুই ব্যঞ্জনের মধ্যে যে কোনো একটি বদলে গেলে ধ্বনি পরিবর্তনের এই রীতিকে বলা হয় বিষমীভবন বা অসমীকরণ। অসমীকরণের ব্যবহার বিরল, প্রধানত মৌখিক ব্যবহৃত হয়। নাসিক্যি ভবন, ভণ্ড ভাঁড়, গুম্ফ গোঁফ, হিন্দু হিঁদু, কঙ্কন কাকন ইত্যাদি। অনুনাসিক বা নাসিক্য ব্যঞ্জন ধ্বনি মূর্ধন্য দন্তেন ম লোপার ফলে পূর্ববর্তী স্বরধ্বনি সানুনাসিক হলে পরিবর্তনজনিত এই প্রক্রিয়ার নাম নাসিক্যি ভবন। নাসিক্যি ভবনে সানুনাসিক স্বরধ্বনি নাসাপথে অনুরণিত হয়ে বহির্গত হয়। নাসিক্য ব্যঞ্জনধ্বনির লুপ্তির ফলে পূর্ববর্তী স্বরের নাসিক্যি ভবনের আরও কিছু উদাহরণ। 1. লোপের ফলে নাসিক্যি ভবন, শঙ্খ শাঁখ, অঙ্ক আঁক, কঙ্কন কাকন, বঙ্ক বাঁক, পঙ্ক পাঁক, কঙ্কর কাঁকর ইত্যাদি। ব্যতিক্রম শৃঙ্খল, শিকল, পর্যঙ্কিকা, পালকি ইত্যাদি। 2. লোপের ফলে নাসিক্য ভবন, পৃষ্ঠা 18। পঞ্জর পাঁজর, পঞ্জিকা পাঁজি, অঞ্চল আঁচল, পঞ্চ পাঁচ, কিঞ্চলি কেঁচো, গঞ্জিকা গাঁজা, সঞ্চ ছাঁচ ইত্যাদি। 3. মূর্ধন্য লোপের ফলে নাসিক্যি ভবন, কণ্টক কাঁটা, ভণ্ড ভাঁড় ভাণ্ডার, ভাঁড়ার, ষণ্ড ষাঁড়, দণ্ড দাঁড়, চণ্ডাল চাঁড়াল ইত্যাদি। 4. দন্তের লোপের ফলে নাসিক্যি ভবন, চন্দ্র চাঁদ, সন্ধ্যা সাঁঝ, বন্ধ বাঁধ, ফন্দি ফাঁদ, তন্ত্র তাঁত ইত্যাদি। নাসিক্যি ভবন, গুম্ফ 5. লোপের ফলে নাসিক্যি ভবন, গুম্ফ ঘোপ, চম্পক চাঁপা, কম্প কাঁপা, ঝাঁপ ঝম্প ঝাঁপ ইত্যাদি। ব্যতিক্রম তাম্র তামা, আলিম্পন আলপনা, মঞ্চ মাচা, মণ্ড মার ইত্যাদি। 6. বাস্তব ধ্বনির অনুকরণে সৃষ্ট কিছু ধন্যাত্মক শব্দের উচ্চারণে নাসিক্যি ভবন, ঝাঁঝা, চোঁচো, ভোঁভো, শোঁসো, খাঁকা, বোঁবো ইত্যাদি। 7. অনুস্বারযুক্ত নাসিক্য ব্যঞ্জনের নাসিক্যি ভবনের প্রবণতা, হংস হাঁস, বংশ বাঁশ, দংশ ডাঁশ, অংশ আঁশ, মাংস মাস ইত্যাদি। 8. নাসিক্য ব্যঞ্জনধ্বনি ছাড়া কিছু কিছু ক্ষেত্রে স্বতঃস্ফূর্তভাবে স্বরধ্বনি সানুনাসিক হয়। এই প্রবণতাকে বলা হয় স্বতঃস্ফূর্ত বা শত নাসিক্য ভবন, যথা হাসি হাসি, ইট ইট, আখ আখ, পুঁথি পুঁথি, সূচ সূচ, পাশ ফাঁস, প্যাঁচা প্যাঁচা ইত্যাদি। 9. সম্মানসূচক সর্বনাম পদে শত নাসিক্যি ভবনের প্রয়োগ দেখা যায়, যথা যাহারা যাঁরা, যাহার যাঁর, তাহার তাঁর, তাহার তাঁর, তাহারা তাঁরা ইত্যাদি। 10. বিদেশি শব্দের বাংলা উচ্চারণে শত নাসিক্যি ভবন, হুক্কা হুঁকা, কুৎকা কোঁৎকা, পিঁয়াজ পেঁয়াজ, পাপায়া পেঁপে, পেঁপে পেঁপে, হসপিটাল হাসপাতাল, হাসপাতাল ইত্যাদি। 11. রাঢ়ী ও ঝাড়খণ্ডী উপভাষায় কিছু কিছু শব্দে শত নাসিক্যি ভবনের ঝোঁক দেখা যায়, যথা বাসা বাঁশা, সাজ সাঁঝ, খোকা খোঁকা, খুকি খুঁকি, কুকুর কুকুর ইত্যাদি। 12. শত নাসিক্য ভবনের ফলে কিছু কিছু শব্দের অর্থ পার্থক্য ঘটে, যেমন ক দাড়ি শ্বশ্রু, দাড়ি পূর্ণচ্ছেদ। খ কাটা ছেদন বা কর্তন করা, কাঁটা কণ্টক। গ পাশ দড়ি বা রজ্জু, পাশ ভস্য বা ছাই। ঘ পাজি বদমাইশ, পাঁজি পঞ্জিকা। মূর্ধন্যী ভবন, মূর্ধন্য ধ্বনির প্রভাবে দন্তধ্বনি তথা দধ ন প্রভৃতি মূর্ধন্য ধ্বনিতে পরিণত হলে তাকে বলা হয় মূর্ধন্যী ভবন, যেমন মৃত্তিকা মাটি, বিকৃত বিকট ইত্যাদি। স্বরের দীর্ঘী ভবন, শব্দস্থ কোনো ধ্বনি লোপ পেলে তার প্রভাবে পূর্ববর্তী স্বর দীর্ঘ হয়, যেমন ধর্ম ধাম, ভক্ত ভাত ইত্যাদি। ঘোষী ভবন ও অঘোষী ভবন, অঘোষ ধ্বনি সঘোষ বা ঘোষবৎ হয়ে উচ্চারিত হলে ঘোষী ভবন হয়, যেমন শাক শাক, বক বক। ক হয়েছে গ, অঘোষ হয়েছে ঘোষ।
আর সঘোষ বা ঘোষবদ্ধ ধ্বনি অঘোষ হয়ে উচ্চারিত হলে অঘোষীভবন হয়। যেমন মেঘ করেছে, মেঘ করেছে, কাজ করা, কাজ করা। এখানে ঘোষ হয়েছে অঘোষ। পরবর্তী অংশ ধ্বনি স্থানান্তর, পৃষ্ঠা 18। মুকুট, মুটুক, কুট প্লাস ট, স্থান বদল হয়েছে টুক, টু প্লাস ক। উচ্চারণের সময় কিছু কিছু শব্দস্থিত ধ্বনির স্থান পরিবর্তন ঘটে। আগের ধ্বনি পরেও, পরের ধ্বনি আগে, এরকম অবস্থানগত বিপর্যাস দেখা যায়। উচ্চারণকালে শব্দস্থিত ধ্বনির স্থান পরিবর্তন হলে ধ্বনি বিপর্যাস হয়, যথা পিশাচ, পিচাস, বাক্স, বাস্ক, বারাণসী, বানারসি, বেনারসি, রিকশা, রিস্কা, কুফল, কুলুব, হ্রদ, হদ, দহ, বাতাসা, বাসাতা, তলোয়ার, তরোয়াল ইত্যাদি। মৌখিক ভাষাতেই সাধারণত উচ্চারণ দোষে ধ্বনি বিপর্যাস ঘটে। এ রীতি অতি প্রাচীন। সংস্কৃতে এরকম দৃষ্টান্ত আছে, যেমন করেনু, কানেরু। বিদেশি শব্দের বাংলা উচ্চারণে ধ্বনি বিপর্যয়ের দৃষ্টান্ত নিতান্ত অল্প নয়, যেমন বাস্ক, ডেস্ক, রিস্কা, কুলুপ ইত্যাদি। পৃষ্ঠা 19-এ বিভিন্ন রীতির ধ্বনি পরিবর্তনের চার্ট আছে, ওটা পড়া হচ্ছে না। 20 গ সন্ধি। ধ্বনি আলোচনার পরে শোভনকে বেশ উৎসাহিত দেখাচ্ছে। সে বললে, অশেষ, আজ আমরা সন্ধি আলোচনা করব। অশেষের সম্মতি অপেক্ষা না করে শোভন বললে, সন্ধি শব্দের অর্থ হলো মিলন। এ মিলন পাশাপাশি ধ্বনির মিলন, একথা আমরা নিচু ক্লাস থেকে পড়ে এসেছি। অশেষ বলে, তখন আমাদের বোঝার মতো বয়স হয়নি, এখন বুঝতে পারি কথা বলতে বা পড়তে গেলে শব্দের সন্ধিবদ্ধতার প্রয়োজন কি। কয়েকটা বাক্য পড়ি, শোন। বাপ হারিয়েছে চলৎ শক্তি, ছেলেরা পৃথক অন্ন হলো, দেখে বাপের হলো বাকলোভ। আচার্য আঘ্রাণে নতুন ঘান ধরে উঠল যখন, তখন বাপের ইচ্ছে অন্যবারের মতো এবারও সোমবারের সকলকে নিয়ে নব অন্ন করে মনের ভার খান এক লাঘব করবে। দেখা যাচ্ছে বাক্যগুলি পড়তে গিয়ে স্থান বিশেষে বেশ খোঁড়াতে হচ্ছে, শুনতেও ভালো লাগছে না। মনে হচ্ছে পাশাপাশি অবস্থিত এই শব্দগুলিকে জুড়ে ফেললে স্বচ্ছন্দ ও সুখকর পাঠের উপযোগী হবে। তাছাড়া ভাষাও শুনতে মধুর হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে তা করে দেখা যাক। বাপ হারিয়েছে চলৎ শক্তি, ছেলেরা পৃথগণ্য হলো, দেখে বাপের হলো বাগলোভ। আশ্চর্য, অঘ্রাণে নতুন ধান ঘরে উঠল যখন, তখন বাপের ইচ্ছে অন্যবারের মতো এবারও সংসারের সকলকে নিয়ে নবান্ন করে মনের ভারখানেক লাঘব করবে। অশেষ বলে, শোভন, লক্ষ্যকর পদগুলি যুক্ত হওয়ার পরে হয়েছে চলৎ শক্তি, পৃথগণ্য, বাকলোভ, আশ্চর্য, সংসারের নবান্ন খানেক। এই সংযোজন বা মিলনের কাজ কিভাবে হয়েছে তা দেখে নেওয়া যাক। 1. পাশাপাশি অবস্থিত ধ্বনির মিলন। নব প্লাস অন্ন, নবান্ন। নব র বয়ের সঙ্গে নিহিত অ আর অন্ন র, অন্য নবর বয়ের সঙ্গে নিহিত হয়েছে, নবর বয় এর সঙ্গে নিহিত হয়েছে অ, আর অন্যর অস্বরধ্বনির মিলন, অ প্লাস আ। 2. এক ধ্বনির প্রভাবে অপর ধ্বনির পরিবর্তন। পৃথক প্লাস অন্য, পৃথক অন্ন। অ এর প্রভাবে ক হয়েছে গ। বাক প্লাস লোভ, বাগলোভ। লয়ের প্রভাবে ক হয়েছে গ। সম প্লাস সার, সংসার। শয়ের প্রভাবে ম হয়েছে অনুস্বার। 3. পরস্পরের প্রভাবে উভয় ধ্বনির পরিবর্তন। চলৎ প্লাস শক্তি, চলৎ শক্তি। ত হয়েছে চ, তালবশ হয়েছে ছ। 4. ধ্বনির আগম। আ প্লাস চর্য, আশ্চর্য। আ ও চয়ের মাঝে এসেছে স। 5. ধ্বনির লোপ। খান প্লাস এক, খানেক। খানের অন্তর্নিহিত অ লোপ পেয়েছে। শোভন বলে, এখন স্পষ্ট যে ওপরের পদগুলি যুক্ত হয়ে সন্ধিবদ্ধ হয়েছে এবং কাছাকাছি দুই ধ্বনির মিলন যেমন হয়েছে, স্থান বিশেষে তেমনি ধ্বনির পরিবর্তন, আগম, লোপ ইত্যাদিও হয়েছে। অশেষ বলে, শোভন, এ থেকে আরও একটা কথা পরিষ্কার যে সন্ধিতে পাশাপাশি ধ্বনি শুধু মিলনই হয় না, ধ্বনির পরিবর্তন, আগম, লোপ ইত্যাদি দ্বারাও ধ্বনি যুক্ত হয়। 21. শোভন বলে, তাহলে সন্ধির পরিচয় বা সন্ধি বলতে কি বুঝি? কথা বলতে হলে বলতে পারে কাছাকাছি থাকা ধ্বনির মিলন কিংবা পরিবর্তন, আগম, লোপ ইত্যাদির দ্বারা যোগ হওয়া হলো সন্ধি।
অশেষ বলে সন্ধির ফলে ভাষা সাবলীল, বলিষ্ঠ, মধুর ও সুখপাঠ্য হয়। সন্ধির প্রকারভেদ: পত্র প্লাস আবৃত, পত্রাবৃত, ষট প্লাস মাসিক, ষান্মাসিক, প্রাতঃ প্লাস কাল, প্রাতঃকাল। অশেষ বলে ওপরে প্রতিটি শব্দে সংস্কৃত শব্দ। সংস্কৃত সন্ধির নিয়মানুসারে শব্দগুলি সন্ধিবদ্ধ হয়েছে, কাজেই এগুলি সংস্কৃত শব্দের সন্ধি। শোভন বলে ওপরের দৃষ্টান্ত তিনটিতে তিন রীতির সন্ধি হয়েছে। প্রথমটিতে অ প্লাস আ স্বরধ্বনি ও স্বরধ্বনিতে মিলন, দ্বিতীয়টিতে ট প্লাস ম ব্যঞ্জনধ্বনি ও ব্যঞ্জনধ্বনিতে মিলন, তৃতীয়টিতে অহ প্লাস ক স্বরধ্বনি পরিস্থিত বিসর্গের সঙ্গে ব্যঞ্জনের মিলন। কাজেই বলতে পারি সংস্কৃত সন্ধির তিনটি ভাগ: স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি ও বিসর্গ সন্ধি। অশেষ বলে তাছাড়া বাংলা ভাষায় আছে খাঁটি বাংলা শব্দ, ওই শব্দেরও সন্ধি হয়। অনেক প্লাস অনেক ইজ ইকুয়াল টু অনেকানেক, হাত প্লাস টান হাট্টান। ওপরের দুটি উদাহরণ খাঁটি বাংলা শব্দের সন্ধির দৃষ্টান্ত। প্রথমটি অ প্লাস অ ইজ ইকুয়াল টু আ স্বরধ্বনি, দ্বিতীয়টি ত প্লাস ট ইজ ইকুয়াল টু টয় টয় ব্যঞ্জনধ্বনি। সন্ধির সামগ্রিক প্রকারভেদকে সংক্ষেপে এভাবে দেখা যায়। পরবর্তী অংশ সংস্কৃত স্বরধ্বনি। শোভন ডায়েরি থেকে পড়তে লাগলো। আমরা তখন হিমালয়ে, ক্ষিতীশ এলো এক সন্ধ্যায়। পৃষ্ঠা 21। সঙ্গে পূর্ণেন্দু ও মহেন্দ্র। পূর্ণেন্দু পরোপকারী, জানি, ওর ব্যবহারও চমৎকার। অশেষ বললে থাম, যেটুকুই পড়েছিস ওতেই কয়েকটা শব্দ লক্ষ্য করার মতো। শোভন বলে হ্যাঁ, যেমন হিমালয়ে, ক্ষিতীশ, পূর্ণেন্দু, মহেন্দ্র, পরোপকারী, ব্যবহার। অশেষ এগুলি সন্ধি ভাঙি, তাহলে কিছু না কিছু বৈশিষ্ট্য চোখে পড়বে। পৃষ্ঠা 22। সন্ধি ভাঙা হলো। হিম প্লাস আলয়ে হিমালয়ে, পূর্ণ প্লাস ইন্দু পূর্ণেন্দু, পর প্লাস উপকারী পরোপকারী। হিমালয়ে অ প্লাস আ মিলে ইজ ইকুয়াল টু আ অর্থাৎ মা। পূর্ণেন্দুর অ প্লাস ই তে এ মূর্ধন্যরে ফেকার নে। পরোপকারীর অ প্লাস উ ও যেমন পরোপকারী রো। ক্ষিতি প্লাস ইস ক্ষিতীশ, হর্ষই প্লাস দীর্ঘই মিলে দীর্ঘই। ক্ষিতীশের তি তয় দীর্ঘই। মহা প্লাস ইন্দ্র মহেন্দ্র, আ প্লাস ই ইজ ইকুয়াল টু এ, এখানে হে। বি প্লাস অবহার ইজ ইকুয়াল টু ব্যবহার। ই প্লাস অ ইজ ইকুয়াল টু জয় বফলা, সেটার থেকে বয় বফলা। সন্ধি ভেঙেই শোভন খুশিতে উচ্ছল হয়ে বললে অশেষ দেখ, তিনটে বৈশিষ্ট্য চোখে পড়ছে। এক, প্রতিটি সন্ধিবদ্ধ পদে স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলন, যেমন অ প্লাস আ। 2, মিলন হয়েছে একেবারে কাছাকাছি অবস্থিত স্বরধ্বনির মধ্যে, যেমন হিমের ময়ের নিহিত অ আর আলয়ের আ। 3, মিলনের ফলে উদ্ভূত স্বরধ্বনি পূর্বপদের শেষ ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়, যেমন হিমের ময়ের যুক্ত আ প্লাস মা। বৈশিষ্ট্যগুলি দেখার পর আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি। সিদ্ধান্ত হলো এই যে প্রতিটি সন্ধিবদ্ধ পদই স্বরসন্ধি, কারণ একেবারে কাছাকাছি অবস্থিত বা সন্নিহিত স্বরধ্বনির মিলনে পদগুলি সন্ধিবদ্ধ হয়েছে। এ থেকে আমরা স্বরসন্ধির ব্যাপারে বলতে পারি স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে বলা হয় স্বরসন্ধি। স্বরসন্ধির নিয়ম ও উদাহরণ: 1, জীব প্লাস অণু জীবাণু। 2, জল প্লাস আশয় জলাশয়। 3, আশা প্লাস অতীত আশাতীত। 4, মহা প্লাস আশয় মহাশয়। শোভন, ওপরে সন্ধিবদ্ধ হওয়ার দৃষ্টান্তগুলি লক্ষ্য কর। অশেষ বললে, ওগুলি দেখার পরে একটা ছক চোখের সামনে স্পষ্ট ভেসে উঠছে। তা হলো: 1, অ প্লাস অ ইজ ইকুয়াল টু আ। 2, অ প্লাস আ ইজ ইকুয়াল টু আ। 3, আ প্লাস অ ইজ ইকুয়াল টু আ। 4, আ প্লাস আ ইজ ইকুয়াল টু আ। এভাবে স্বরধ্বনির মিলনের ফলে সন্ধি হয়েছে। শোভন ছকটা দেখতে দেখতে উল্লাসে চেঁচিয়ে উঠল, বললে হ্রস্বস্বর ও দীর্ঘস্বরের মিলনের ফলে সব ক্ষেত্রেই দীর্ঘস্বরের জয় জয়কার। যেমন অ প্লাস আ, 1, হ্রস্বস্বর প্লাস হ্রস্বস্বর ইজ ইকুয়াল টু দীর্ঘস্বর, অ প্লাস আ ইজ ইকুয়াল টু আ। 2, হ্রস্বস্বর প্লাস দীর্ঘস্বর ইজ ইকুয়াল টু দীর্ঘস্বর,
আ প্লাস অ ইজ ইকাল টু আ। 3 দীর্ঘস্বর প্লাস হ্রস্বস্বর ইজ ইকাল টু দীর্ঘস্বর। আ প্লাস আ ইজ ইকাল টু আ। 4 দীর্ঘস্বর প্লাস দীর্ঘস্বর ইজ ইকাল টু দীর্ঘস্বর। অশেষ বলে সাবাস শোভন, আমরা অনেকটাই পথ পেয়ে গেছি। শোভন কৌতূহলী হয়ে শুধায় কেমন? অ এর দীর্ঘস্বর যদি আ ধরে থাকি তাহলে হর্ষ এর দীর্ঘস্বর দীর্ঘই, হর্ষ এর দীর্ঘস্বর দীর্ঘ, কাজে অ ও আ এর সূত্রের মতো হর্ষই ও দীর্ঘই এবং হর্ষ ও দীর্ঘের সূত্র একই রকম হবে। যেমন সূত্র 1, অ আ প্লাস অ আ ইজ ইকাল টু আ। 2 হর্ষই দীর্ঘই প্লাস হর্ষই দীর্ঘই ইজ ইকাল টু দীর্ঘই। 3 হর্ষ দীর্ঘ প্লাস হর্ষ দীর্ঘ ইজ ইকাল টু দীর্ঘ। শোভন খুশি খুশি মুখে বললে, এবার একটি একটি করে সূত্র লিখব আর দৃষ্টান্ত দেব। তা করতে গিয়ে অবশ্যই ওপরের বৈশিষ্ট্যগুলি মনে রাখব। পৃষ্ঠা 23, সূত্র 1, অ প্লাস আ প্লাস অ প্লাস আ ইজ ইকাল টু আ। অ প্লাস অ ইজ ইকাল টু আ। নব প্লাস অন্ন নবান্ন, শীত প্লাস অশীত শীতাশীত, স প্লাস অধিকার সাধিকার, মোহ প্লাস অন্ধ মহান্ধ, চর প্লাস অচর চরাচর, রাম প্লাস অয়ন রামায়ণ। অ প্লাস আ ইজ ইকাল টু আ। সম প্লাস আগম সমাগম, বিবেক প্লাস আনন্দ বিবেকানন্দ, গত প্লাস আয়াত গতায়াত, পত্র প্লাস আবৃত পত্রাবৃত, দাঁত প্লাস আল দাঁতাল। আ প্লাস অ ইজ ইকাল টু আ। যথা প্লাস অর্থ যথার্থ, ভাষা প্লাস অন্তর ভাষান্তর, কথা প্লাস অমৃত কথামৃত ইত্যাদি। আ প্লাস আ ইজ ইকাল টু আ। বিদ্যা প্লাস আলয় বিদ্যালয়, পরীক্ষা প্লাস আগার পরীক্ষাগার ইত্যাদি। সূত্র 2, হর্ষই দীর্ঘই প্লাস হর্ষই দীর্ঘই ইজ ইকাল টু দীর্ঘই। হর্ষই প্লাস হর্ষই ইজ ইকাল টু দীর্ঘই। রবি প্লাস ইন্দ্র রবীন্দ্র, অতি প্লাস ইব অতীব, অতি প্লাস ইত অতীত, রবি প্লাস ইন্দু রবীন্দু ইত্যাদি। হর্ষই প্লাস দীর্ঘই ইজ ইকাল টু দীর্ঘই। পরি প্লাস ইক্ষা পরীক্ষা, গিরি প্লাস ঈশ গিরিশ, প্রতি প্লাস ইক্ষা প্রতীক্ষা, কবি প্লাস ঈশ কবিশ ইত্যাদি। দীর্ঘই প্লাস হর্ষই ইজ ইকাল টু দীর্ঘই। মহি প্লাস ইন্দ্র মহীন্দ্র, রথি প্লাস ইন্দ্র রথীন্দ্র, সুধি প্লাস ইন্দ্র সুধীন্দ্র ইত্যাদি। দীর্ঘই প্লাস দীর্ঘই ইজ ইকাল টু দীর্ঘই। শ্রী প্লাস ঈশ শ্রীশ, পৃথ্বী প্লাস ঈশ পৃথ্বীশ, সতী প্লাস ঈশ্বর সতীশ, নারী প্লাস ঈশ্বর নারীশ্বর ইত্যাদি। সূত্র 3, হর্ষ দীর্ঘ প্লাস হর্ষ দীর্ঘ ইজ ইকাল টু দীর্ঘ। হর্ষ প্লাস হর্ষ দীর্ঘ। সু প্লাস উক্ত সুক্ত, ভানু প্লাস উদয় ভানু উদয়, কটু প্লাস উক্তি কটুক্তি, মরু প্লাস উদ্যান মরু উদ্যান ইত্যাদি। হর্ষ প্লাস দীর্ঘ ইজ ইকাল টু দীর্ঘ। লঘু প্লাস ঊর্মি লঘুর্মি, তরু প্লাস ঊর্ধ্ব তরূর্ধ্ব, সিন্ধু প্লাস ঊর্মি সিন্ধুর্মি ইত্যাদি। দীর্ঘ প্লাস হর্ষ। ভূ প্লাস উত্থিত ভূত্থিত, বধূ প্লাস উক্তি বধূক্তি ইত্যাদি। দীর্ঘ প্লাস দীর্ঘ ইজ ইকাল টু দীর্ঘ। সরজু প্লাস ঊর্মি সরজুর্মি, ভূ প্লাস ঊর্ধ্ব ভূর্ধ্ব ইত্যাদি। সত্য প্লাস ইন্দ্র সত্যেন্দ্র। অ প্লাস হর্ষই এ। যথা প্লাস ইষ্ট যথেষ্ট, আ প্লাস হর্ষই এ। ভব প্লাস ঈশ ভবেশ, অ প্লাস দীর্ঘই এ। রমা প্লাস ঈশ রমেশ, আ প্লাস দীর্ঘই এ। শোভন বললে, ওপরে সন্ধিবদ্ধ হওয়ার দৃষ্টান্তগুলি দেখে আমার কিন্তু একটা ছকের কথা মনে পড়ছে। আমরা সেটা মৌলিক স্বরধ্বনির আলোচনা প্রসঙ্গে দেখে এসেছি। ছকটা ফের দেখা যাক। ই এ এ উ ও অ আ। ছকটা আঁকা হলে অশেষ বলে এটা জিভের অবস্থান, শোভন বলে অ থেকে হর্ষের ব্যবধানগত অবস্থান অনেকটা। জীব অত পরিশ্রমের ধকল নিতে চায় না, মাঝামাঝি পথ এতে থামতে চায়। কাজেই অ প্লাস হর্ষই মিলে এ। হর্ষই দীর্ঘই একই পরিবারের ছোট আর বড়, হর্ষইয়ের মতো দীর্ঘের ক্ষেত্রেও তাই এ। অশেষ শোভনের পিঠ চাপড়ে বলে সাবাস। এবার আমরা সূত্র বানাতে পারি। সূত্র 4, অ প্লাস আ প্লাস হর্ষই দীর্ঘই এ। অ প্লাস হর্ষই এ পূর্ণ ইন্দু পূর্ণেন্দু, স প্লাস ইচ্ছা স্বেচ্ছা, শ্রবণ প্লাস ইন্দ্রিয় শ্রবণেন্দ্র, মৃগ প্লাস ইন্দ্র মৃগেন্দ্র, বীর প্লাস ইন্দ্র বীরেন্দ্র।
অ প্লাস দীর্ঘই ইজিক্যাল টু এ। দেব প্লাস ঈশ দেবেশ, সিদ্ধ প্লাস ঈশ্বরী সিদ্ধেশ্বরী, অপ প্লাস ইক্ষা অপেক্ষা, গণ প্লাস ঈশ গণেশ ইত্যাদি। পৃষ্ঠা 24। আ প্লাস হর্ষই ইজিক্যাল টু এ। মহা প্লাস ইন্দ্র মহেন্দ্র, আ প্লাস দীর্ঘই ইজিক্যাল টু এ। মহা প্লাস ঈশ্বর মহেশ্বর, উমা প্লাস ঈশ উমেশ, গঙ্গা প্লাস ঈশ গঙ্গেশ ইত্যাদি। সূত্র 5। আ প্লাস হর্ষ দীর্ঘ ইজিক্যাল টু ও। অ প্লাস হর্ষ ও। পর প্লাস উপকার পরোপকার, তীর্থ প্লাস উদক তীর্থোদক, পুণ্য প্লাস উদক পুণ্যদক। অ প্লাস দীর্ঘ ও। নব প্লাস উড়া নবরা, চল প্লাস উর্মি চলর্মি ইত্যাদি। আ প্লাস উ ইজিক্যাল টু ও। মহা প্লাস উৎসব মহোৎসব, কথা প্লাস উপকথন কথোপকথন ইত্যাদি। আ প্লাস দীর্ঘ ইজিক্যাল টু ও। গঙ্গা প্লাস উর্মি গঙ্গর্মি, মহা প্লাস উর্মি মোহর্মি ইত্যাদি। সপ্ত প্লাস ঋষি সপ্তর্ষি। অ প্লাস রি ইজিক্যাল টু অর। রাজা প্লাস ঋষি রাজর্ষি, আ প্লাস রি অর। অশেষ বললে দেখেছি শোভন, অ আয়ের সঙ্গে রি যোগ হতে রি হয়েছে অর। রি এর গুণ হলো অর। এর থেকে সূত্রটা হলো সূত্র 6। অ আ প্লাস রি ইজিক্যাল টু অর। অ প্লাস রি ইজিক্যাল টু অর। দেব প্লাস ঋষি দেবর্ষি, উত্তম প্লাস ঋণ উত্তমর্ণ ইত্যাদি। আ প্লাস রি অর। মহা প্লাস ঋষি মহর্ষি, মহা প্লাস ঋষভ মহর্ষব ইত্যাদি। ব্যতিক্রম। পরপদ কাতর অর্থে ঋত হলে অর স্থানে আর হয়, রি এর বৃদ্ধি আর হয়। যেমন অ প্লাস ঋত ইজিক্যাল টু আর্ত, ভয় প্লাস ঋত ভয়ার্ত, শীত প্লাস ঋত শীতার্ত, তৃষ্ণা প্লাস ঋত তৃষ্ণার্ত, ক্ষুধা প্লাস ঋত ক্ষুধার্ত, বন্যা প্লাস ঋত বন্যার্ত ইত্যাদি। সর্ব প্লাস এব সর্বৈব, মত প্লাস ঐক্য মতৈক্য। প্রথমটা অ প্লাস এ ওই, দ্বিতীয়টাও তাই অ প্লাস ওই, দ্বিতীয়টা অ প্লাস ওই ওই। সদা এব সদৈব। আ প্লাস এ ওই, মহা প্লাস ঐশ্বর্য মহেশ্বর্য, আ প্লাস ওই ওই। অশেষ বললে ওপরে সন্ধিবদ্ধ হওয়ার দৃষ্টান্তগুলি দেখা যাচ্ছে। অ বা আ প্লাস এ হয়েছে ওই। ওই প্রকৃতপক্ষে যৌগিক স্বর বা দ্বিস্বর, অর্থাৎ অ বা আয়ের সঙ্গে এ মিলে ওই দ্বিস্বর হয়েছে। কাজেই এর সূত্রটি হল সূত্র 7। অ আ প্লাস এ ওই ইজিক্যাল টু ওই। অ প্লাস এ ওই, জন প্লাস এক জনৈক, হিত প্লাস এসি হিতৈষী, হিত প্লাস এসোনা হিতৈষণা ইত্যাদি। অ প্লাস ওই ইজিক্যাল টু ওই। অতুল প্লাস ঐশ্বর্য অতুল ঐশ্বর্য। আ প্লাস এ ওই, তথা প্লাস এ বচ তথই বচ। আ প্লাস ওই ইজিক্যাল টু ওই। মহা প্লাস ঐরাবত মহৈরাবত। শোভন বললে 7 নং সূত্রের মতো এইভাবে পরের সূত্রটিও হবে। সূত্র 8। অ প্লাস আ প্লাস ও প্লাস ও ইজিক্যাল টু ও। অ প্লাস ও ও, জল প্লাস ওকা জলৌকা, বন প্লাস ঔষধি বনৌষধি ইত্যাদি। অ প্লাস ও ইজিক্যাল টু ও। উত্তম প্লাস ঔষধ উত্তম ঔষধ, চিত্ত প্লাস ঔদার্য চিত্তৌদার্য ইত্যাদি। আ প্লাস ও ইজিক্যাল টু ও। মহা প্লাস ঔষধি মহৌষধি। আ প্লাস ও ইজিক্যাল টু ও। মহা প্লাস ঔষধ মহৌষধ, মহা প্লাস ঔদাস্য মহৌদাস্য ইত্যাদি। দি প্লাস অর্থ দর্থ। ই প্লাস অ, জয় জফলা। নদী প্লাস অম্বু নদ্যম্বু। দীর্ঘই প্লাস অ, জয় জফলা। অশেষ বললে সন্ধিবদ্ধ হওয়ার দৃষ্টান্ত দুটিতে হর্ষই দীর্ঘের সঙ্গে হর্ষই দীর্ঘ ছাড়া অন্য স্বরধ্বনি মিলে অন্তস্থ জ হয়েছে। অবশ্য অন্তস্থ জ জফলা হয়ে প্রয়োগ হয়েছে। সূত্রটি হল সূত্র 9। পৃষ্ঠা 25। বি প্লাস অর্থ ব্যর্থ, প্রতি প্লাস আশিত প্রত্যাশিত, প্রতি প্লাস আবর্তন প্রত্যাবর্তন, অনুমতি প্লাস অনুসারে ইজিক্যাল টু অনুমত্তানুসারে, অভি প্লাস উদয় অভ্যুদয়, প্রতি প্লাস অহ প্রত্যহ ইত্যাদি। দীর্ঘই প্লাস হর্ষই দীর্ঘই ছাড়া অন্য স্বরধ্বনি ইজিক্যাল টু জ। মসি প্লাস আধার মৎস্যাধার ইত্যাদি।
শোভন বললে 10 নং সূত্রটিও 9 নং সূত্রের মতো একইভাবে। সূত্র 10, হর্ষ প্লাস হর্ষ দীর্ঘ ছাড়া অন্য স্বরধ্বনি ইজিক্যাল টু ব। অনু প্লাস অয় অন্যয়, অনু প্লাস এষণ অন্বেষণ, সু প্লাস অস্থি স্বস্তি, মনু প্লাস অন্তর মন্বন্তর, সু প্লাস অচ্ছ স্বচ্ছ, পশু প্লাস আচার আচার পশ্চাচার ইত্যাদি। দীর্ঘ প্লাস হর্ষ দীর্ঘ ছাড়া অন্য স্বরধ্বনি ব। সরজু প্লাস অম্বু সরজম্বু, স্বর অন্তুস্থ জয় বয় ময় বয় হর্ষ। বধূ প্লাস আনয়ন বদ্ধানয়ন, ব ধয় বয় আকার ন অন্তুস্থ দন্তে ন ইত্যাদি। সূত্র 11, রি প্লাস রি ছাড়া অন্য স্বরধ্বনি ইজিক্যাল টু র। র ফলা হয়ে যুক্ত হয়। পিতৃ প্লাস আলয় পিত্রালয়, পিতৃ প্লাস ইচ্ছা পিতৃচ্ছা, মাতৃ প্লাস উপদেশ মাতৃপদেশ, মাতৃ প্লাস আদেশ মাত্রাদেশ ইত্যাদি। অশেষ বললে সে প্লাস অন ইজিক্যাল টু শয়ন, নই প্লাস অক নায়ক। অশেষ বললে আমরা ধ্বনি পরিবর্তন অধ্যায়ে শ্রুতির ধ্বনির সঙ্গে পরিচিত হয়েছি। পাশাপাশি স্বরধ্বনি থাকলে মাঝে অন্তস্থ অয়ের আগম হয়। প্রথম উদাহরণে এ প্লাস অ এই দুই স্বরধ্বনির মাঝে অন্তস্থ অ এসেছে, ফলে হয়েছে এ প্লাস অন্তস্থ অ প্লাস অ। সন্ধিবদ্ধ হওয়ার সময় এ লোপ পেয়েছে, হয়েছে অয়। তারপর অনের অ যোগ হওয়ায় অন্তস্থ অ হয়েছে। দ্বিতীয় উদাহরণে ওই লোপ পাওয়ার সময় অয় হয়েছে আয়। সূত্র দুটি হল সূত্র 12, এ প্লাস অ ইজিক্যাল টু অয়। অয়ের সঙ্গে পরের অ যুক্ত হলে অয়। নে প্লাস অন নয়ন, সে প্লাস আন শয়ান ইত্যাদি। সূত্র 13, ওই প্লাস অ আয়। আয়ের সঙ্গে পরের অ যুক্ত হলে আয়। গই প্লাস অক গায়ক। পো প্লাস অন পবন, নৌ প্লাস ইক নাবিক। শোভন বলে ওপরে সন্ধিবদ্ধ হওয়ার দৃষ্টান্ত দুটিতে 12 ও 13 নং সূত্রের মতো দুই স্বরধ্বনির মধ্যে অন্তস্থ বয়ের আগম হয়েছে। প্রথম দৃষ্টান্তে ও প্লাস অ এর মাঝে ব ইজিক্যাল টু ও প্লাস ব প্লাস অ। অবশ্য বাঙালি উচ্চারণ বৈশিষ্ট্যে এখানে অন্তস্থ ব হয়েছে বর্গীয় ব, ও লোপে হয়েছে অব প্লাস পরের স্বর ও যোগ হয়ে অব হয়েছে। দ্বিতীয় দৃষ্টান্তে ও লোপ পাওয়া হয়েছে আব, পরের স্বর হর্ষই যুক্ত হয়ে আবি হয়েছে। সূত্র দুটি হল সূত্র 14, ও প্লাস অ ইজিক্যাল টু অব। অবের সঙ্গে পরের স্বর যুক্ত হয়। পো প্লাস ইত্র পবিত্র, ভো প্লাস অন ভবন, গো প্লাস এষণা গবেষণা, গো প্লাস দীর্ঘই গবি, গো প্লাস আদি গবাদি ইত্যাদি। সূত্র 15, ও প্লাস অ ইজিক্যাল টু আব। আবের সঙ্গে পরের স্বর যুক্ত হয়। ভৌ প্লাস উক ভাবুক, পৌ প্লাস অক পাবক, দ্রৌ প্লাস অ দ্রাবক। পরবর্তী অংশ নিপাতানে সিদ্ধ স্বরসন্ধি, পৃষ্ঠা 26। সন্ধির সাধারণ নিয়মের মধ্যে পড়ে না, অথচ পাশাপাশি অবস্থিত ধ্বনি সন্ধিবদ্ধ হয়। এরকম নিয়ম বহির্ভূত অথবা বিশেষ নিয়মে সিদ্ধ সন্ধিকে বলা হয় নিপাতানে সিদ্ধ সন্ধি। এরকম নিয়ম বহির্ভূত স্বরসন্ধিকে বলা হয় নিপাতানে সিদ্ধ স্বরসন্ধি। যথা গো প্লাস অক্ষ গবাক্ষ, কুল প্লাস অটা কুলোটা, সীমন প্লাস অন্ত সীমান্ত, শুদ্ধ প্লাস ওদন শুদ্ধোধন, অক্ষ প্লাস উহিনী অক্ষ উহিনী, অন্য প্লাস অনন্য অন্য প্লাস অন্য অনন্য, সার প্লাস অঙ্গ সারঙ্গ, মার্ত প্লাস অণ্ড মার্তঙ্গ মার্তণ্ড, গো প্লাস ইন্দ্র গবেন্দ্র, বিম্ব প্লাস ওষ্ঠ বিম্বষ্ঠ, সম প্লাস অর্থ সমর্থ, স প্লাস ঈর শৈর, প্র প্লাস উড়ো প্রৌঢ় ইত্যাদি। পরবর্তী অংশ ব্যঞ্জন সন্ধি, পৃষ্ঠা 26। শোভন বললে আমরা এবার ব্যঞ্জন সন্ধিতে এসেছি। অশেষ শুরুতে কয়েকটা বাক্য পড়ছি। বিচ্ছিন্ন চিন্তা তখন মাথায় জট পাকাচ্ছে, কোনোভাবে স্বচ্ছন্দ হতে পারছি না। এমন সময় এলো জগদীশ আর সরানন। কি সংবাদ এনেছে ওরা! উন্মুখ হয়ে মুখ তুলতেই উচ্ছল স্বভাবের জগদীশ তুড়ি লাফ দিয়ে উঠল। শোভনের পড়া শেষ হলে অশেষ বললে বাক্যগুলিতে কয়েকটি সন্ধিবদ্ধ পদ আছে, যেমন বিচ্ছিন্ন স্বচ্ছন্দ জগদীশ সরানন উন্মুখ। 1. স্বর প্লাস ব্যঞ্জন, বিচ্ছিন্ন
ইজ ইকাল টু বি প্লাস চিহ্ন। 2 ব্যঞ্জন প্লাস স্বর, জগদীশ ইজ ইকাল টু জগৎ প্লাস ইস। 3 ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন, সংবাদ ইজ ইকাল টু সম প্লাস বাদ। উচ্ছল ইজ ইকাল টু উৎ প্লাস ছল। ই প্লাস ছ স্বচ্ছন্দ, স প্লাস ছন্দ, অ প্লাস ছ। স্বরানন, শট প্লাস আনন, ট প্লাস আ। উন্মুখ, উৎ প্লাস মুখ, ত প্লাস ম। শোভন শব্দগুলি সন্ধিবদ্ধ হওয়ার পদ্ধতি দেখে খুশি হয়ে বলে, ব্যঞ্জন সন্ধি বলতে কি বোঝায় এ পরিচয় দেওয়া বেশ সহজ হয়ে গেছে বলে ব্যঞ্জন সন্ধির পরিচয় দেয় গড় গড় করে। পাশাপাশি অবস্থিত স্বর ও ব্যঞ্জন, ব্যঞ্জন ও স্বর, ব্যঞ্জন ও ব্যঞ্জনধ্বনির মিলনে ব্যঞ্জন সন্ধি হয়। ব্যঞ্জন সন্ধির নিয়ম। অশেষ বলে, আমরা প্রথমে স্বরে ও ব্যঞ্জনে কিভাবে সন্ধি হয় দেখব। স্বরে ও ব্যঞ্জনে সন্ধি। অ প্লাস ছ, ছ, ছয় ছয়। অঙ্গ প্লাস ছেদ ইজ ইকাল টু অঙ্গচ্ছেদ। পূর্ণ প্লাস ছেদ ইজ ইকাল টু পূর্ণচ্ছেদ। স প্লাস ছন্দ, সচ্ছন্দ। প্র প্লাস ছদ, প্রচ্ছদ। রাজ প্লাস ছত্র, রাজছত্র। আ প্লাস ছ ইজ ইকাল টু ছয় ছয়। আ প্লাস ছন্ন, আচ্ছন্ন। ই প্লাস ছ, ছয় ছয়। বি প্লাস ছেদ, বিচ্ছেদ। পৃষ্ঠা 27। প্রতি প্লাস ছবি, প্রতিচ্ছবি। পরি প্লাস ছন্ন, পরিচ্ছন্ন। রবি প্লাস ছবি, রবিচ্ছবি ইত্যাদি। উ প্লাস ছ, ছয় ছয়। তরু প্লাস ছায়া, তরুচ্ছায়া। অনু প্লাস ছেদ, অনুচ্ছেদ ইত্যাদি। শোভন বলে, ওপরের দৃষ্টান্তগুলি থেকে স্পষ্ট দেখা যাচ্ছে অ আ হর্ষই হর্ষৌ স্বরধ্বনির পরে ছ ব্যঞ্জনধ্বনি থাকলে ছয় ছয় হয়। সূত্র 1, অ আ হর্ষই দীর্ঘ প্লাস ছ ইজ ইকাল টু ছয় ছয়। ব্যঞ্জন ও স্বরের সন্ধি। ক স্থানে গ, পৃথক প্লাস অন্য, পৃথক অন্য। দিক প্লাস অন্ত, দিগান্ত। দিক প্লাস অম্বর, দিগান্তর, দিগম্বর। ক প্লাস আ ইজ ইকাল টু গা। বাক প্লাস আড়ম্বর, বাগাড়ম্বর। ক প্লাস ই ইজ ইকাল টু গি। দিক প্লাস ইন্দ্র, দিগিন্দ্র। ক প্লাস দীর্ঘই ইজ ইকাল টু গি। বাক প্লাস ঈশো, বাগীশ। ক প্লাস হর্ষ, গু। প্রাক প্লাস উক্ত, প্রাগুক্ত। ক প্লাস ওই, গই। প্রাক প্লাস ঐতিহাসিক, প্রাগৈতিহাসিক ইত্যাদি। ট স্থানে ড, ডশন্য র। ট প্লাস আ ইজ ইকাল টু রা। ষট প্লাস আনন, স্বরানন। ডশন্য র এর সঙ্গে রি যুক্ত হয় না, যেমন ষট প্লাস ঋতু, ষড় ঋতু। ট প্লাস ওই, রই। ষট প্লাস ঐশ্বর্য, ষড়ৈশ্বর্য ইত্যাদি। ত স্থানে দ, ত প্লাস অ ইজ ইকাল টু দ। কৃত প্লাস অন্ত, কৃদন্ত। মৃৎ প্লাস অঙ্গ, মৃদঙ্গ। কিন্তু পথ প্লাস অঙ্গ, কিন্তু পথ প্লাস অঙ্গ, পতঙ্গ। ত স্থানে দ হয় না। জগৎ প্লাস অম্বা, জগদম্বা। সৎ প্লাস অসৎ, সদসৎ। সৎ প্লাস অর্থক, সদার্থক। ত প্লাস আ, দাদা জগৎ। ত প্লাস আ, দা। জগৎ প্লাস আনন্দ, জগদানন্দ। সৎ প্লাস আশয়, সদাশয়। বিদ্যুৎ প্লাস আলোক, বিদ্যুৎ আলোক। তড়িৎ প্লাস আহত, তড়িদাহত। ত প্লাস ই ইজ ইকাল টু দি। শরৎপাত প্লাস ইন্দু, শরদিন্দু। সৎ প্লাস ইচ্ছা, সদিচ্ছা। ত প্লাস ই ইজ ইকাল টু দীর্ঘই। জগৎ প্লাস ঈশ্বর, জগদীশ। জগৎ প্লাস ঈশ্বরী, জগদীশ্বরী। ত প্লাস উ, দু। ঈষৎ প্লাস উষ্ণ, ঈষদুষ্ণ। তৎ উপরি, তদুপরি। ত প্লাস দীর্ঘ, দু। তৎ প্লাস ঊর্ধ্ব, তদূর্ধ্ব। ত প্লাস এ, দ। বিদ্যুৎ প্লাস বেগ, বিদ্যুৎ বেগ ইত্যাদি। শোভন বলেই চলে, ওপরের দৃষ্টান্ত অনুসারে সূত্র হল, সূত্র 2, ক ট ত ব্যঞ্জনধ্বনি প্লাস অ আ হর্ষই দীর্ঘ ইত্যাদি স্বরধ্বনি যথাক্রমে গ, ড, দ। ব্যঞ্জনে ও ব্যঞ্জনের সন্ধি। অশেষ বলে, শোভন এবার উদাহরণ দৃষ্টে পরপর সূত্র বানানোর কাজ চলতে থাকবে। ক স্থানে গ, দিক প্লাস গজ, দিগ্গজ। বাক প্লাস জাল, বাগজাল। বাক প্লাস দত্তা, বাগদত্তা। ট স্থানে ড, ষট প্লাস যন্ত্র, ষড়যন্ত্র। ভুজ প্লাস ষট প্লাস ভুজ, ষড়ভুজ। ষট প্লাস দর্শন, ষড়দর্শন ইত্যাদি। ত স্থানে দ, উৎ প্লাস ঘাটন, উদ্ঘাটন। ভগবৎ প্লাস গীতা, ভগবদ্গীতা। জগৎ প্লাস বন্ধু, জগবন্ধু। প স্থানে ব, অপ প্লাস জ, অবজোজ। অব
প্লাস দ অব্দ ইত্যাদি। সূত্র ৩, ব্যঞ্জনধ্বনি ক, ট, ত, প, অ, ঘ, জ, ড, ঢ, দ, ব, ভ কিংবা অন্তুস্থ জ, র, ল, ব, হ ব্যঞ্জনধ্বনি যথাক্রমে গ, ড, দ, ব। ত, দ প্লাস চ ইজিক্যাল টু চয় চয়। চলত প্লাস চিত্র চলচ্চিত্র। শরৎ প্লাস চন্দ্র শরৎচন্দ্র। সৎ প্লাস চাষি সৎচাষী। সৎ প্লাস চরিত্র সচ্চরিত্র। উৎ প্লাস চারণ উচ্চারণ। বিপদ প্লাস চিন্তা বিপদচিন্তা। ত, দ প্লাস ছ ইজিক্যাল টু চয় ছয়। উৎ প্লাস ছল উচ্ছল। উৎ প্লাস ছেদ উচ্ছেদ। বিপদ প্লাস ছায়া বিপদছায়া। তৎ প্লাস ছবি তৎছবি ইত্যাদি। সূত্র ৪, ত, দ প্লাস চ ইজিক্যাল টু চয় চয়। ত, দ প্লাস ছ ইজিক্যাল টু চয় ছয়। পৃষ্ঠা ২৮। ত, দ প্লাস বর্গের জ ইজিক্যাল টু জয় জয়। যাবৎ ইজিক্যাল টু জীবন যাবজ্জীবন। জগৎ প্লাস জননী জগৎ জননী। সৎ প্লাস জন সজ্জন। অসৎ প্লাস জন অসজ্জন। উৎ প্লাস জল উজ্জ্বল। বিপদ প্লাস জনক বিপজ্জনক। উৎ প্লাস জীবিত উজ্জীবিত। জাল বিপদ প্লাস জাল বিপজ্জাল। ত, দ প্লাস ঝ ইজিক্যাল টু জয় ঝয়। কুৎ প্লাস ঝটিকা কুজ্ঝটিকা। এতদ প্লাস ঝঙ্কার এতজ্ঝঙ্কার। সূত্র ৫, ত, দ প্লাস জ ঝ যথাক্রমে বর্গের জয় জয় আর বর্গের জয় বয়ে আকার। ত, দ প্লাস ন ইজিক্যাল টু দন্তের নয় নয়। জগৎ প্লাস নাথ জগন্নাথ। উৎ প্লাস নিত উন্নীত। খুৎ প্লাস নিবৃত্তি খুন্নিবৃত্তি। উৎ প্লাস নয়ন উন্নয়ন। তদ প্লাস নিমিত্ত তন্নিমিত্ত ইত্যাদি। ত, দ প্লাস ম ইজিক্যাল টু নয়ময়। চিৎ প্লাস ময় চিন্ময়। মৃৎ প্লাস ময় মৃন্ময়। জগৎ প্লাস মাতা জগন্মাতা। জগৎ প্লাস ময় জগন্ময় ইত্যাদি। সূত্র ৬, ত, দ প্লাস ন ম ইজিক্যাল টু যথাক্রমে নয় নয় নয়ময়। বিদ্যুৎ প্লাস লেখা বিদ্যুৎ লেখা। বিদ্যুৎ প্লাস লতা বিদ্যুল্লতা। উৎ প্লাস লাস উল্লাস। উৎ প্লাস লিখিত উল্লিখিত। উৎ প্লাস লেখ উল্লেখ ইত্যাদি। সূত্র ৭, ত, দ প্লাস ল ইজিক্যাল টু লয় লয়। ত, দ প্লাস স ইজিক্যাল টু চয় ছয়। চলত প্লাস শক্তি চলৎশক্তি। উৎ প্লাস শ্বাস উচ্ছ্বাস। উৎ প্লাস শৃঙ্খল উচ্ছৃঙ্খল ইত্যাদি। ত, দ প্লাস হ ইজিক্যাল টু দয় ধয়। উৎ প্লাস হার উদ্ধার। উৎ প্লাস হত উদ্ধত। উৎ প্লাস হৃত উদ্ধৃত। তৎ প্লাস হিত তদ্ধিত। পদ প্লাস হতি পদ্ধতি। সূত্র ৮, ত, দ প্লাস তালবস্য হ ইজিক্যাল টু যথাক্রমে ছয় ছয় দয় ধয়। ক স্থানে ও। বাক প্লাস নিষ্পত্তি বাং নিষ্পত্তি। বাক প্লাস ময় বাংময়। দিক প্লাস নির্ণয় দিং নির্ণয়। দিক প্লাস মণ্ডল দিংমণ্ডল ইত্যাদি। বিকল্পে গও হয়, যেমন বাগ নিষ্পত্তি বাগ নিরূপণ দিগমণ্ডল দিগ নির্ণয় দিগনাদ ইত্যাদি। ট স্থানে মূর্ধন্য। ষট প্লাস মাসিক ষান্মাসিক ইত্যাদি। ত স্থানে ন। কিঞ্চিত প্লাস মাত্র ইজিক্যাল টু কিঞ্চিন মাত্র ইত্যাদি। সূত্র ৯, ন ম প্লাস ক ট ত যথাক্রমে ইয় বা গ মূর্ধন্য দন্তের ন। সম প্লাস গীত সঙ্গীত। স ইয় গয় দীর্ঘই ত বা শয় অনুস্বার গয় দীর্ঘই ত। সম প্লাস কর শঙ্কর। সম প্লাস গত সঙ্গত। দুরকম বানানি হয় উয় গয় আর অনুস্বার দিয়ে। সম প্লাস কলন সংকলন। পতম প্লাস গ পতঙ্গ। এই উদাহরণগুলিতে ম স্থানে বিকল্প অনুসারে অনুস্বার হয়েছে। পরের দৃষ্টান্তগুলিতে কেবল যে বর্গের ধ্বনি পড়ে আছে তার পঞ্চম বর্ণের ধ্বনি হয়েছে সম প্লাস মান সম্মান। সম প্লাস চয় সঞ্চয়। মৃত্যুম প্লাস জয় মৃত্যুঞ্জয়। সম প্লাস ধান সন্ধান। সম প্লাস ন্যাসী সন্ন্যাসী। গম প্লাস তব্য গন্তব্য। সম প্লাস দেশ সন্দেশ ইত্যাদি। সূত্র ১০, ম প্লাস ক থেকে ময়ের মধ্যে যে কোনো স্পর্শধ্বনি যথাক্রমে ইয় উঁ ইয় ন ম বা অনুস্বার। সম প্লাস যোগ
সংযোগ, শয়ে অনুসার উন্তুস্ত জয়কার গ। সম প্লাস যত সংযত, সম প্লাস বাদ সংবাদ, সম প্লাস বৎসর সংবৎসর, কিম প্লাস বা কিংবা। সূত্র 11। ম প্লাস অন্তুস্ত জ র ল ব তালবশ মূর্ধন্যস্ব দন্তেস্ব ইজ ইকুয়াল টু ম স্থানে অনুসার, ত স্থানে ট। বৃষ প্লাস তি বৃষ্টি, ঈশ প্লাস তি ইষ্ট, ঈশ প্লাস ত ইষ্ট, কৃষ প্লাস তি কৃষ্টি, উৎকৃষ্ট প্লাস ত উৎকৃষ্ট, থ স্থানে ঠ। ষষ্ঠ প্লাস থ ইজ ইকুয়াল টু ষষ্ঠ ইত্যাদি। সূত্র 12। মূর্ধন্যাস প্লাস ত থ যথাক্রমে ট ঠ। দন প্লাস শন দংশন, জিঘান প্লাস সা জিঘাংসা, হীন প্লাস সা হিংসা, প্রসন প্লাস সা প্রশংসা ইত্যাদি। সূত্র 13। ন প্লাস তালবশ দন্তেশ হ ইজ ইকুয়াল টু অনুসার। 29। যাচ প্লাস না যাঞ্চা, জজ প্লাস নয় যোগ্য, রাজ প্লাস নি রাজ্ঞী ইত্যাদি। সূত্র 14। চ বর্গের জ প্লাস ন ইজ ইকুয়াল টু ইয়। সম প্লাস কৃত ইজ ইকুয়াল টু সংস্কৃত, সম প্লাস কার সংস্কার, সম প্লাস কৃতি সংস্কৃতি, সম প্লাস করণ সংস্করণ, পরি প্লাস কার পরিষ্কার। সূত্র 15। সম পরি প্লাস ক্রি ধাতু নিষ্পন্ন শব্দ ইজ ইকুয়াল টু ম স্থানে অনুসার ও দন্তেশ্বয়ের আগম, পরি র ক্ষেত্রে মূর্ধন্যাশয়ের আগম। উৎ প্লাস স্থাপন উত্থাপন, উৎ প্লাস স্থান উত্থান, উৎ প্লাস স্থাপক উত্থাপক ইত্যাদি। সূত্র 16। উৎ প্লাস স্থা ইজ ইকুয়াল টু লোপ থয় থয়। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, গো প্লাস পদ গোষ্পদ, তৎ প্লাস কর তস্কর, বিশ্ব প্লাস মিত্র বিশ্বামিত্র, বৃহৎ প্লাস পতি বৃহস্পতি, বন প্লাস পতি বনস্পতি ইত্যাদি। পরবর্তী অংশ বিসর্গ সন্ধি, পৃষ্ঠা 29। শোভন এখন বেশ ফুরফুরে মেজাজে বাংলায় আসা সংস্কৃত শব্দের স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধির পাঠ চুকিয়ে তারা বিসর্গ সন্ধির আলোচনার জন্য তৈরি। শোভন পড়তে লাগলো নিহ প্লাস আকার নিরাকার, ইহ প্লাস আ, নভ প্লাস চর নভশ্চর, অহ প্লাস চ। অশেষ বললে, লক্ষ্য করেছিস প্রথমটিতে বিসর্গের সঙ্গে স্বরধ্বনি আয়ের এবং দ্বিতীয়টিতে বিসর্গের সঙ্গে ব্যঞ্জনধ্বনি চয়ের সন্ধি হয়েছে। শোভন বললে, এখন আমরা বিসর্গ সন্ধি সম্পর্কে বলতে পারি বিসর্গের সঙ্গে স্বরধ্বনির কিংবা বিসর্গের সঙ্গে ব্যঞ্জনধ্বনির মিলন হলো বিসর্গ সন্ধি। অশেষ পড়তে লাগলো নিচের ক ও খ দুসারি শব্দ। ক প্রাতর থেকে প্রাতঃ, অন্তর থেকে অন্তঃ, দূর থেকে দুঃ, নির থেকে নিহ, পুনর থেকে পুনঃ ইত্যাদি। খ পুরুষ থেকে পুরঃ, মনস থেকে মনঃ, বয়স থেকে বয়ঃ, সরস থেকে সর, তেজস থেকে তেজ, আশিস থেকে আশি, যশস থেকে যশ, অদ্যস থেকে অদ্য ইত্যাদি। পড়া হলে অশেষ বলে দেখা গেল ক সারিতে শোভন অশেষের কথার মাঝে বোঝে উঠল ক সারির সব শব্দেই রয়ের জায়গায় বিসর্গ হয়েছে, খ সারির ক্ষেত্রে শয়ের জায়গায় বিসর্গ হয়েছে। হ্যাঁ রে অশেষ, তার অর্থ প্রথম সারির বিসর্গর জাত আর দ্বিতীয় সারির প্রথম সারির বিসর্গ র জাত আর দ্বিতীয় সারির বিসর্গ স জাত। অশেষ বললে ঠিক। এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ কথা যে র জাত বা স জাত বিসর্গের সঙ্গে স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনির সন্ধির ফল হয় বিভিন্ন। যেমন 1 স্বরধ্বনিতেও বিসর্গে মিলে ওকার, 2 বিসর্গস্থানে র, 3 বিসর্গস্থানে তালবশ মূর্ধন্য ষ দন্তেশ, 4 বিসর্গ পূর্ববর্তী হ্রস্বস্বরের দীর্ঘতা, 5 বিসর্গ অক্ষুণ্ণ, 6 বিসর্গ অক্ষুণ্ণ বিকল্পের লোপ। অশেষ আরও বললে সন্ধির ফলে বিসর্গের বিভিন্নভাবে পরিবর্তনকে একটি ছক করে সংক্ষেপে দেখা যায়। পৃষ্ঠা 30। শোভন বলল, অশেষ আমরা বিসর্গ সন্ধিজাত ভাগ দেখে নিলাম, সেই মতো বিসর্গ সন্ধির আলোচনা করলেই হবে। বিসর্গ সন্ধিজাত রূপ। স্বরধ্বনিতেও বিসর্গে মিলে ওকার, বিসর্গস্থানে র, বিসর্গস্থানে তালবশ মূর্ধন্য ষ দন্তেশ, বিসর্গ পূর্ববর্তী হ্রস্বস্বরের দীর্ঘতা, বিসর্গ অক্ষিণ্ণ, বিসর্গ অক্ষুণ্ণ বিকল্পে লোপ। বিসর্গ সন্ধির নিয়ম।
স্বরধ্বনিতে বিসর্গ মিলে ওকার। মনঃ প্লাস মোহন মনমোহন, মনঃ প্লাস হর মনোহর, সরহ প্লাস বড় সরোবর, মনঃ প্লাস রথ মনোরথ, যশঃ প্লাস দা যশোদা ইত্যাদি। অশেষ বললে আমরা এবারে উপরের আলোচনার দৃষ্টে পরপর সূত্র বানাবো। সূত্র 1, অহ প্লাস বর্গে তৃতীয় থেকে ব্যঞ্জন ধ্বনি অন্তুস্থ জ র ল ব হ ইজ ইকাল টু অ ও বিসর্গ মিলে ওকার। বিসর্গস্থানে র। জ্যোতি প্লাস ইন্দ্র জ্যোতিরিন্দ্র, দুহ প্লাস অদৃষ্ট দূরদৃষ্ট, দুহ প্লাস অবস্থা দূরবস্থা, দুহ প্লাস লঙ্ঘ দুর্লঙ্ঘ, দুহ প্লাস গতি দুর্গতি, দুহ প্লাস বার দুর্বার, নিহ প্লাস ইক্ষণ নিরীক্ষণ, নিহ প্লাস আনন্দ নিরানন্দ ইত্যাদি। সূত্র 2, অ আ ছাড়া অন্য স্বরধ্বনি প্লাস স্বরধ্বনি বর্গের তৃতীয় থেকে পঞ্চম ব্যঞ্জন ধ্বনি অন্তস্থ বর্ণের ধ্বনি ইজ ইকাল টু বিসর্গস্থানে র। প্রাতঃ প্লাস আস প্রাতরাস, সহ প্লাস গত স্বর্গত, পুনঃ প্লাস আগমন পুনরাগমন, অন্তঃ প্লাস ধান অন্তর্ধান ইত্যাদি। সূত্র 3, অপরস্থিত র জাত বিসর্গ প্লাস স্বরধ্বনি বর্গের তৃতীয় থেকে পঞ্চম ধ্বনি অন্তস্থ বর্ণের ধ্বনি ইজ ইকাল টু র। বিসর্গস্থানে তালবস্ব মূর্ধন্যস্ব দন্তেস্ব, নিহ প্লাস চিত নিশ্চিত, নভ প্লাস চর নভশ্চর, নিহ প্লাস চয় নিশ্চয়, নিহ প্লাস চিহ্ন নিশ্চিহ্ন। সূত্র 4, বিসর্গ প্লাস চ ইজ ইকাল টু তালবস ছয় চয়, বিসর্গ প্লাস ছ ইজ ইকাল টু তালবস ছয় ছয়, বিসর্গ প্লাস ট ইজ ইকাল টু মূর্ধন্য ছয় টয়, বিসর্গ প্লাস ঠ ইজ ইকাল টু মূর্ধন্য ছয় ঠয়, বিসর্গ প্লাস ত ইজ ইকাল টু দন্তে ছয় তয়, বহি প্লাস কার বহিষ্কার, বহি প্লাস কৃত বহিষ্কৃত, নিহ প্লাস ফল নিষ্ফল, নিহ প্লাস কাম নিষ্কাম, প্রভ প্রাব নিষ্প্রভ, নিহ প্লাস কৃতি নিষ্কৃতি, আবিহ প্লাস কার আবিষ্কার, আবিহ প্লাস কৃত আবিষ্কৃত, দুঃ প্লাস কৃতি দুষ্কৃতি, চতুঃ প্লাস পদ চতুষ্পদ, চতুঃ প্লাস পাঠী চতুষ্পাঠী ইত্যাদি। সূত্র 5, বহি নিহ আবিহ দুঃ চতুঃ প্লাস ক খ প ফ ইজ ইকাল টু মূর্ধন্য স, নমঃ প্লাস কার নমস্কার, তিরঃ প্লাস কার তিরস্কার, পুরঃ প্লাস কার পুরস্কার, শ্রেয় প্লাস কর শ্রেয়স্কর, যশ প্লাস কর যশস্কর, অয় প্লাস কান্ত অয়স্কান্ত, মনঃ প্লাস কাম মনস্কাম ইত্যাদি। সূত্র 6, নমঃ তিরঃ পুরঃ শ্রেয়, যশ অয় মনঃ প্লাস ক প ইজ ইকাল টু স। বিসর্গ পূর্ববর্তী রস্বস্বরের দীর্ঘতা, নিহ প্লাস রব নীরব নয় দীর্ঘই, নিহ প্লাস রন্ধ্র নিরন্ধ্র, নিহ প্লাস রক্ত নিরক্ত সবই নয় দীর্ঘই। চক্ষু প্লাস রোগ চক্ষু রোগ, নিহ প্লাস রস নিরস, নিহ প্লাস রোগ নিরোগ। সূত্র 7, বিসর্গ র ইজ ইকাল টু বিসর্গ স্থানে র লোপ, বিসর্গ পূর্ববর্তী রস্বস্বর দীর্ঘ, বিসর্গ অক্ষুণ্ণ। প্রাতঃকাল প্রাতঃ প্লাস কাল প্রাতঃকাল, মনঃ প্লাস কষ্ট মনঃ কষ্ট, অন্তঃ প্লাস করণ অন্তঃকরণ, মনঃ প্লাস ক্ষুণ্ণ মনঃ ক্ষুণ্ণ, নিহ প্লাস শব্দ নিঃশব্দ, নিহ প্লাস শঙ্ক নিঃশঙ্ক। সূত্র 8, বিসর্গ প্লাস ক খ প তালবস দন্তেশ ইজ ইকাল টু বিসর্গ থেকে যায়, বিসর্গ অক্ষুণ্ণ বিকল্পের যোগ, নিস্তব্ধ নিস্তব্ধ, নিস্পন্দ নিস্পন্দ, দুঃ প্লাস স্থ দুঃস্থ দুঃস্থ দুঃস্থ, মনঃ প্লাস স্থ মনস্থ মনস্থ দুটোই হয়, নিঃ প্লাস স্পৃহ নিঃস্পৃহ বা নিষ্পৃহ ইত্যাদি। সূত্র 9, বিসর্গ প্লাস স্থ স্থ স্প ইজ ইকাল টু বিসর্গ অক্ষুণ্ণ কিংবা লোপ, নিপাতনের সিদ্ধ। নির্দিষ্ট কোনো নিয়ম না মেনে যে বিসর্গ সন্ধি হয় তাকে নিপাতনের শুদ্ধ বিসর্গ সন্ধি বলে। যেমন মনঃ প্লাস ঈশা মনীষা, গিহ প্লাস গতি গিষ্পতি গিরপতি গিহপতি, অহ প্লাস অহরহ অহ প্লাস নিশো অহর্নিশো,
অহ প্লাস পতি, অহস্পতি, অহরপতি ইত্যাদি। খাঁটি বাংলা সন্ধি, পৃষ্ঠা 31। শোভন বললে, খাঁটি বাংলা সন্ধি বলা হয়েছে কেন, সবার আগে তা আলোচনা করা দরকার। অশেষ সমর্থন করে বললে, তা তো বটেই, আগে সে কথাতেই আসি। খাঁটি বাংলা শব্দের ক্ষেত্রে সংস্কৃত সন্ধির নিয়মে সন্ধি হয় না। খাঁটি বাংলা শব্দ অসংস্কৃত শব্দ, তদ্ভব, দেশজ বা বিদেশি। স্বাভাবিকভাবে তার প্রত্যয়, বিভক্তি, সন্ধি, সমাস প্রভৃতি নিজস্ব রীতিতে গড়ে উঠেছে। সেজন্য সংস্কৃত শব্দের সন্ধির নিয়ম দিয়ে বাংলা শব্দকে সন্ধিবদ্ধ করতে গেলে তাতে বাংলা রীতির বাইরে কাজ করা হয়। তাছাড়া ভাষা শ্রুতিমধুর না হয়ে শ্রুতি কটু হয়, ক্ষেত্রবিশেষে হাস্যকরও হয়। সংস্কৃত সন্ধি অনুযায়ী কচু, আলু, আদা পাশাপাশি অবস্থিত শব্দগুলিকে সন্ধিবদ্ধ করলে কচ্চ বল্লাদা দাঁড়ায়, কিন্তু তা হয়ে ওঠে বাংলা ভাষা বিরোধী। পৃষ্ঠা 32। পাশাপাশি অবস্থিত স্বর বা ব্যঞ্জনধ্বনি সন্ধিবদ্ধ হওয়ার উপযোগী হলে বাংলায় সন্ধি হয় না। ছেলেরা আসছে পাশাপাশি আ ও আ স্বরধ্বনি যোগ করে সংস্কৃত সন্ধির নিয়মে সন্ধি করা হলে সন্ধিবদ্ধ পদটি হয় ছেলের আসছে। কিন্তু এভাবে আমরা কথা বলি না বা লিখি না। বাংলা শব্দের ক্ষেত্রে প্রধানত দ্রুত উচ্চারণের ফলে পাশাপাশি অবস্থিত ধ্বনির পরিবর্তন হয় কিংবা লোপ পায় কিংবা মিলন হয়। যেমন এক নম্বর, এক প্লাস গা, এক গা, ক ধ্বনি পরিবর্তিত হয়ে গ হয়েছে। 2, কোথা প্লাস থেকে, কোত্থেকে, আ স্বরধ্বনি লোপ পেয়েছে। 3, অনেক প্লাস অনেক, অনেকানেক, অ ও অ মিলে আ হয়েছে। শোভন বললে, আমরা এখন খাঁটি বাংলা সন্ধি সম্পর্কে বলতে পারি, সংস্কৃত সন্ধির নিয়মের বাইরে তদ্ভব, দেশজ, বিদেশি শব্দের নিজস্ব বিশিষ্ট রীতির সন্ধিকে খাঁটি বাংলা সন্ধি বলা হয়। অশেষ বললে, এই প্রসঙ্গে বাংলা সন্ধির ভাগ ও সন্ধিজাত রূপের ছকটি দেখে নেওয়া যাক। খাঁটি বাংলা শব্দের সন্ধি 3 ভাবে হয়। 1, স্বরে ও স্বরে। 2, স্বরে ও ব্যঞ্জনে। 3, ব্যঞ্জনে ও ব্যঞ্জনে। সেজন্য বাংলা সন্ধিকে প্রধানত বাংলা স্বরসন্ধি ও বাংলা ব্যঞ্জন সন্ধি দুভাগে ভাগ করা হলেও সূক্ষ্ম বিচারে বাংলা সন্ধি 3 প্রকার। 1, বাংলা স্বরসন্ধি। 2, বাংলা মিশ্র সন্ধি। 3, বাংলা ব্যঞ্জন সন্ধি। অশেষ প্রথমে আমরা বাংলা স্বরসন্ধির আলোচনায় আসি এবং ওপরের দৃষ্টান্ত অনুযায়ী সূত্র গড়ার কাজে হাত দিই। বাংলা স্বরসন্ধি। স্বরধ্বনির মিলন। বসিয়া প্লাস আছি, বসিয়াছি। বঙ্গ প্লাস আল, বঙ্গাল। ঠাকুর প্লাস আলী, ঠাকুরালী। মাইয়া প্লাস আলী, মাইয়ালি। ছালিয়া প্লাস আমি, ছালিয়ামি, ছাইল্লামি, ছেলেমি ইত্যাদি। মেয়েলি, ছেলেমি প্রথম পর্যায়ে আভ্যন্তর সন্ধি হয়েছে, তারপর ধ্বনি পরিবর্তনের রীতি অনুযায়ী পরিবর্তিত হয়ে মেয়েলি, ছেলেমি হয়েছে। সূত্র 1, অ প্লাস আ প্লাস অ প্লাস আ ইজ ইকুয়াল টু আ। পৃষ্ঠা 33। ইংল্যান্ড প্লাস অধিপতি, ইংল্যান্ডাধিপতি। ঢাকা প্লাস ঈশ্বরী, ঢাকেশ্বরী। দিল্লি প্লাস ঈশ্বর, দিল্লীশ্বর। বাপ প্লাস অন্ত, বাপান্ত। হিসাব প্লাস আদি, হিসাবাদি ইত্যাদি। সূত্র 2, স্বরান্ত বিদেশি খাঁটি বাংলা শব্দ প্লাস সংস্কৃত শব্দ। পূর্ববর্তী স্বরধ্বনি লোপ, পরবর্তী স্বরধ্বনি বহাল। যত প্লাস এক, যতে। বার প্লাস এক, বারেক। আধ প্লাস এক, আধেক। 3 প্লাস এক, তিনেক। তিল প্লাস এক, তিলেক। কত প্লাস এক, কদেক। অর্ধ প্লাস এক, অর্ধেক। 4 প্লাস এক, চারেক। 5 প্লাস এক, পাঁচেক। আর প্লাস এক, আরেক। এত প্লাস এক, এতেক। 10 প্লাস এক, দশেক। শত প্লাস এক, শতেক। খান প্লাস এক, খানেক ইত্যাদি। সূত্র 3, অন্ত অ প্লাস প্রত্যয় হিসেবে যুক্ত একের এ ইজ ইকুয়াল টু একার। তোমার প্লাস ই, তোমারই। এখন প্লাস ই, এখনই। সবার প্লাস ই, সবারই। আমার ও প্লাস আমারও। তখন প্লাস ও, তখনও। কোন প্লাস ও, কোনো। কখন প্লাস ও, কখনো। আর প্লাস ও, আরও ইত্যাদি। সূত্র 4, অ প্লাস হর্ষই ও ইজ ইকুয়াল টু ই, ওকার। পূর্ববর্তী স্বরধ্বনি বহাল, পরবর্তী স্বরধ্বনি লোপ। 20 প্লাস এক, কুড়িক। গুটি প্লাস এক, গুটিক। খানি প্লাস এক, খানিক ইত্যাদি।
সূত্র 5, হস্যই প্লাস একার ইজিক্যাল টু ইকার। যা প্লাস ইচ্ছেদ প্লাস তাই যাচ্ছে তাই, এখানে ইচ্ছের ই লোপ পেয়েছে। সূত্র 6, দ্রুত উচ্চারণে ফলে পাশাপাশি অবস্থিত দুটি স্বরধ্বনির পরের স্বরটি লো। বাংলা মিশ্র সন্ধি। স্বর প্লাস ব্যঞ্জন, পূর্ববর্তী স্বরধ্বনি লো। স্বর প্লাস ব্যঞ্জন, পূর্ববর্তী স্বরধ্বনি লোপ, পরবর্তী ব্যঞ্জনধ্বনি বহাল। সারি প্লাস বন্দি, সারবন্দি। ভরা প্লাস দুপুর, ভর দুপুর। টাকা প্লাস শাল, টাকশাল। মিশি প্লাস কালো, মিশকালো। পিসি প্লাস শাশুড়ি, পিস শাশুড়ি। সূত্র 1, কতগুলি শব্দে স্বর ও ব্যঞ্জনের সন্ধি হওয়ার ফলে পূর্ববর্তী স্বরধ্বনিটি লোপ। পরবর্তী অংশ বাংলা ব্যঞ্জন সন্ধি। পৃষ্ঠা 33, ঘোষী ভবন। ডাক প্লাস ঘর, ডাকঘর। এক প্লাস গা, এক গা। রাত প্লাস দিন, রাত দিন। সাত প্লাস গুণ, সাত গুণ। হাত প্লাস ধরা, হাত ধরা। কত প্লাস দিন, কত দিন। সূত্র 1, অঘোষধ্বনি প্লাস ঘোষধ্বনি ইজিক্যাল টু ঘোষধ্বনি। অঘোষী ভবন। পৃষ্ঠা 34, রাগ প্লাস করোনা, রাগ করোনা। বড় প্লাস ঠাকুর, বট ঠাকুর। সব প্লাস পাওয়া, সব পাওয়া। সব প্লাস কাজ, সব কাজ। মেঘ প্লাস করেছে, মেঘ করেছে। কাজ প্লাস করা, কাজ করা। বাঁধ প্লাস তাকে, বাঁধ তাকে, ইত্যাদি। সূত্র 2, ঘোষধ্বনি প্লাস অঘোষধ্বনি, অঘোষধ্বনি। ব্যঞ্জন সঙ্গতি। 4 প্লাস টি, চারটি। ঘোড়ার প্লাস ডিম, ঘোড়ার ডিম। 4 প্লাস 400। 4 প্লাস লাখ, 4 লাখ। কর প্লাস তাল, করতাল। ব্যাটার প্লাস ছেলে, ব্যাটার ছেলে। দূর প্লাস জাল, দজ্জাল। ফুলের প্লাস টব, ফুলের টব। দূর প্লাস তোর, দুত্তর। আর প্লাস না, আন্না। মার প্লাস না, মান্না, ইত্যাদি। সূত্র 3, র-এর পর র ভিন্ন অন্য ব্যঞ্জনধ্বনি থাকলে র পরবর্তী ব্যঞ্জনধ্বনির সমতাপ্রাপ্ত হয়, অর্থাৎ র-এর স্থানে পরবর্তী ব্যঞ্জনধ্বনি দ্বিত্ব হয়। কাঁধ প্লাস না, কান্না। রাত প্লাস না, রান্না, ইত্যাদি। সূত্র 4, বর্গের তৃতীয় বা চতুর্থ বর্ণের ধ্বনির পর প্রত্যয়ের ন থাকলে তৃতীয় বা চতুর্থ বর্ণের ধ্বনির স্থানে ওই বর্গের পঞ্চম বর্ণের ধ্বনি হয়। পদ প্লাস জাত, বজ্জাত। নাথ প্লাস জামাই, নাচ জামাই। কোথা প্লাস যাব, কোথ যাব। 7 প্লাস জন, 7 জন। হাত প্লাস জোড়া, হাত জোড়া, ইত্যাদি। সূত্র 5, পূর্ববর্তী ত বর্গের ধ্বনির পর চ বর্গের ধ্বনি থাকলে ত বর্গের ধ্বনি চ বর্গের ধ্বনিতে পরিণত হয়। 5 প্লাস শের, 5 শের। 5 প্লাস শ, 500। 500। 5 প্লাস শিকে, 5 শিকে, ইত্যাদি। 5 শিকে, ইত্যাদি। সূত্র 6, পূর্ববর্তী চ ধ্বনির পর তালবশ দন্তেশ থাকলে চ স্থানে তালবশ হয়। উৎ প্লাস স্বর্ণ ইজিক্যাল টু উচ্ছন্ন। কুত প্লাস শীত, কুৎসিত। চিকিৎ প্লাস সা, চিকিৎসা। বৎ প্লাস স্বর, বৎসর, ইত্যাদি। সূত্র 7, ত ধ্বনির পর দন্তেশ থাকলে উভয়ের সন্ধির ফলে ছয় ছয় হয়। এত প্লাস টুকু, এটুকু। হাত প্লাস টান, হাত টান। 7 প্লাস টাকা, 60 টাকা, ইত্যাদি। সূত্র 8, ত এর পরে ট বর্গের ধ্বনি থাকলে ত স্থানে ট বর্গের ধ্বনি হয়। পূর্ববর্তী স্বরধ্বনি লোপ, পরবর্তী চ দ্বিত্ব। জুয়া প্লাস চোর, জুচ্চোর বা জোচ্চোর। সূত্র 9, পূর্ববর্তী স্বরধ্বনি লোপ পায় এবং পরবর্তী চ দ্বিত্ব হয়। পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনি লোপ। জগৎ প্লাস জন, জগজন। জগৎ প্লাস মোহন, জগমোহন। জগৎ প্লাস বন্ধু, জগবন্ধু। জগৎ প্লাস জীবন, জগজ্জীবন, ইত্যাদি। সূত্র 10, বহুস্থলে জগৎ শব্দের খণ্ডত্ব লোপ পায়। এরপর 34 থেকে 39 পাতা অবধি প্রশ্ন আছে, প্রশ্নটা পড়া হচ্ছে না। পরবর্তী অধ্যায় শব্দ গঠন ও শব্দ ভাণ্ডার, পৃষ্ঠা 41। ক, শব্দ গঠন, উপসর্গ, অনুসর্গ, ধাতু ও প্রত্যয়। শব্দ। অশেষ হঠাৎ বললে, আমাদের মুখে আজ কথা ফুটবে শোভন। শোভন কিছুটা অবাক হয়ে বললে, তাহলে আমরা কি এতদিন বোবা ছিলাম? ঠিক তা নয়। অশেষ বললে, ধ্বনি ধ্বনি করেই কেটেছে কয়েকটা দিন। আজ আমাদের আলোচনার বিষয় শব্দ।
শব্দ কিভাবে গঠিত হয় সেই তত্ত্ব কথা জানবো, জানতে তো হবেই। শোভন বললে, আলোচনা তুই শুরু কর। অশেষ শুরু করে, ভৌগোলিক স্থানভেদে মানব সমাজের মধ্যে পৃথক পৃথক ধ্বনি উচ্চারিত হয়। পারস্পরিক ভাব বিনিময়ের উদ্দেশ্যে এই ধ্বনি উচ্চারণের সার্থকতা। উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টি স্পষ্ট ও অর্থযুক্ত হয়ে কোনো বিশেষ জনসমাজভুক্ত নারী পুরুষের বোঝবার উপযোগী হলে ওই অর্থযুক্ত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলা হয় শব্দ। যেমন আমরা বাংলাদেশের বাঙালি সমাজের মানুষ, আমরা যে ধ্বনি উচ্চারণের মাধ্যমে কথা বলে আমাদের মধ্যে ভাবের লেনদেন করি তা অবশ্যই আমাদের কাছে স্পষ্টার্থক। সুতরাং বাঙালি সমাজের প্রচলিত স্পষ্ট অর্থযুক্ত ধ্বনি বা ধ্বনি সমষ্টি বাংলা শব্দ। ধ্বনি বা ধ্বনি সমষ্টি বলা হয় এই কারণে যে একটি ধ্বনি দিয়ে একটি শব্দ হতে পারে, আবার একাধিক ধ্বনি দিয়েও একটি শব্দ হতে পারে। যেমন এ ছেলেটি বুদ্ধিমান, এ একটি ধ্বনি দিয়ে একটি শব্দ। ছেলেটি ছ প্লাস এ প্লাস ল প্লাস এ প্লাস ট প্লাস ই, ছটি ধ্বনির সমন্বয়ে একটি শব্দ। বুদ্ধিমান ব প্লাস হর্ষ প্লাস দ প্লাস ধ প্লাস ই প্লাস ম প্লাস আ প্লাস ন প্লাস অ, নটি ধ্বনির সমন্বয়ে একটি শব্দ। লক্ষ্য করার বিষয়, প্রতিটি শব্দই অর্থ বিশিষ্ট। সুতরাং অর্থ প্রকাশক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলা হয় শব্দ। শোভন বললে, আমাদের বাংলা ভাষায় এরকম অর্থ প্রকাশক ধ্বনি সমষ্টিজাত শব্দ অসংখ্য। যেমন আকাশ, বাতাস, মাটি, গাছ, নদী, পথ, ঘাট ইত্যাদি। এ তো গেল শব্দের কথা। শব্দের গঠনগত দিক বা শব্দ কিভাবে গঠিত হয়। অশেষ বললে, গঠনগত দিক থেকে উল্লেখ করব দু ধরনের শব্দের কথা। এক, ধর মা। মা শব্দকে ভাঙলে ম প্লাস আ দুটি টুকরো দেখা যাচ্ছে। ম ও আ এদের কি আলাদা করে অর্থ হয়? হয় না। এ আকাশ সোনা সোনা, ও গাছ আলাদা গাছ, এ ও এখানে এক একটি শব্দ, এদের ভাঙাই যায় না। এ থেকে একটা সিদ্ধান্তে আসা যায়। পৃষ্ঠা 41। যে শব্দকে ভাঙা বা বিশ্লেষ করা যায় না, ভাঙা বা বিশ্লেষ করা গেলেও ভগ্নাংশ বা বিশ্লিষ্ট অংশের অর্থ হয় না, এমন শব্দ মৌলিক শব্দ। শোভন বলে, আমাদের বাংলা ভাষায় এমন মৌলিক শব্দ অনেক, যেমন পা, হাত, নাক, চোখ, বন, লতা ইত্যাদি। 2, এমন কিছু শব্দ আছে যেগুলি প্রকৃতি প্রত্যয় নিষ্পন্ন হয়ে বা সমাস নিষ্পন্ন হয়ে তৈরি হয়। যেমন গমন ইজ ইকাল টু গম প্লাস অন, কাটা ইজ ইকাল টু কাঠ প্লাস আ, পশমি ইজ ইকাল টু পশম প্লাস ই, শাঁখারি ইজ ইকাল টু শাঁখা প্লাস আরি। এগুলি ধাতু কিংবা শব্দের উত্তর প্রত্যয় যোগে নিষ্পন্ন বা তৈরি। এদের বলা হয় প্রকৃতি প্রত্যয় নিষ্পন্ন। আর সমাস নিষ্পন্ন হলো, যেমন রথকে দেখা, রথ দেখা, কর্ণ ও অর্জুন, কর্ণার্জুন ইত্যাদি। এই দু ধরনের শব্দ হলো সাধিত শব্দ। সাধিত শব্দের অর্থ হলো সম্পাদিত, যা প্রকৃতি প্রত্যয়ের দ্বারা কিংবা সমাস নিষ্পন্ন হয়ে গঠিত হয়, তা হলো সাধিত শব্দ। গঠনগত দিক থেকে শব্দ দু প্রকার, যথা 1 মৌলিক শব্দ, 2 সাধিত শব্দ। তাছাড়া আছে অর্থগত দিক থেকে গঠিত শব্দ। এ ধরনের শব্দ 3 প্রকার। 1 যৌগিক, 2 রূঢ় বা রূঢ়ি ও 3 যোগরূঢ়। যৌগিক শব্দ শব্দকে ভাঙলে তার প্রকৃতি ও প্রত্যয় অংশের দ্বারা যে অর্থের বোধ হয় তা শব্দের ব্যুৎপত্তিগত বা প্রকৃতি প্রত্যয়গত অর্থ। আর শব্দ যে অর্থে ভাষায় প্রচলিত তাতে প্রকৃতি প্রত্যয়গত অর্থ থাকতে পারে, নাও পারে, তা শব্দের ব্যবহারিক অর্থ। গই প্লাস অক গায়ক, যে গান করে। গায়ক শব্দে প্রকৃতি প্রত্যয়গত অর্থ যা ভাষায় প্রচলিত অর্থ বা ব্যবহারিক অর্থ তাই। পালি প্লাস অক পালক, যে পালন করে। দা প্লাস ত্রিচ ইজ ইকাল টু দাতা, যিনি দান করেন। ইন্দ্র, জি প্লাস কিপ কয় হর্ষই প ইজ ইকাল টু ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করেন যিনি। রাবণ প্লাস স্নি মূর্ধন্য শয় মূর্ধন্যয় হর্ষই, রাবণী, রাবণের পুত্র। ডাক্তার প্লাসি ডাক্তারি, ডাক্তারের বৃত্তি। পশম প্লাসি পশমি, পশম থেকে উৎপন্ন ইত্যাদি। এই শব্দগুলি প্রকৃতি প্রত্যয়গত অর্থ আর ব্যবহারিক অর্থ এক, সেজন্য এগুলি যৌগিক শব্দ। শোভন বললে, তাহলে যৌগিক শব্দ সম্পর্কে বলতে পারি যে শব্দে প্রকৃতি প্রত্যয়গত অর্থ ভাষায় ব্যবহৃত
ব্যবহারিক অর্থ এক, সে শব্দ যৌগিক শব্দ। রূঢ় বা রূঢ়ি শব্দ, হস্ত ইন ইজ ইকাল টু হস্তি, যার হাতে আছে। এর ব্যবহারিক অর্থ হাতি। শ্রু প্লাস শন প্লাস অ প্লাস আ, শুশ্রূষা। শুনিবার ইচ্ছা, এর ব্যবহারিক অর্থ সেবা। সৎ প্লাস রু ইজ ইকাল টু শত্রু, যে ধ্বংস করে। ব্যবহারিক অর্থ যে বিরোধী হয়। হু প্লাস নিন হরিণ, যে হরণ করে। ব্যবহারিক অর্থ নিরীহ প্রাণী বিশেষ। মণ্ড প্লাস পা প্লাস ক ইজ ইকাল টু মণ্ডপ, মণ্ড পান করে যে। ব্যবহারিক অর্থ গৃহ বা নাট মন্দির। কুশ প্লাস ল কুশল, কুশ আহরণকারী। ব্যবহারিক অর্থ নিপুণ। শব্দগুলি প্রকৃতি প্রত্যয়গত অর্থ আর ব্যবহারিক অর্থ সম্পূর্ণ আলাদা। এটাই হলো রূঢ় বা রূঢ়ি শব্দের বৈশিষ্ট্য। যে শব্দের প্রকৃতি প্রত্যয়গত অর্থের দ্বারা ভাষায় ব্যবহৃত ব্যবহারিক অর্থ আদৌ প্রকাশিত হয় না, অর্থাৎ প্রকৃতি প্রত্যয়গত অর্থ ও ব্যবহারিক অর্থ সম্পূর্ণ পৃথক, তাকে রূঢ় বা রূঢ়ি শব্দ বলে। যোগরূঢ় শব্দ, পঙ্ক জন প্লাস অপঙ্কজ, পঙ্কে জন্ম যা। ব্যবহারিক অর্থ পদ্ম, পঙ্কে পদ্মের জন্ম। প্রকৃতি প্রত্যয়গত অর্থ ব্যবহারিক অর্থ পদ্ম প্রকৃতি প্রত্যয়গত অর্থকে অনুসরণ করেছে, বা বলা যায় ব্যবহারিক অর্থের মধ্যে কিছুটা প্রকৃতি প্রত্যয়গত অর্থ নিহিত আছে। অনুরূপভাবে জল দা প্লাস অ জলদ, ব্যবহারিক অর্থ মেঘ। ব্রি প্লাস অ ইজ ইকাল টু পরিবার, ব্যবহারিক অর্থ পত্নী। অদ প্লাস ত অন্ন, ব্যবহারিক অর্থ ভাত। যোগরূঢ় শব্দের বৈশিষ্ট্য হল প্রকৃতি প্রত্যয়গত অর্থকে অনুসরণ করে ব্যবহারিক অর্থ প্রকাশিত হয়। যে শব্দের প্রকৃতি প্রত্যয়গত অর্থ ও ব্যবহারিক অর্থ একেবারে আলাদা নয়, বরং প্রকৃতি ও প্রত্যয়গত অর্থকে অনুসরণ করে একটি বিশেষ ব্যবহারিক অর্থ প্রকাশিত হয়, তাকে যোগরূঢ় শব্দ বলে। শোভন বললে অশেষ, শব্দ গঠনে উপসর্গের বিশেষ ভূমিকা আছে। অবশ্যই অশেষ সমর্থন করে বললে। আমরা এখন উপসর্গ কিভাবে শব্দ গঠন করে সে আলোচনায় আসব।